আমাদের যিনি আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি পৃথিবীতে আসার পর সর্বপ্রথম ওনার যেই মোনাজাত আল্লাহর দরবারে গৃহীত হয়, মকবুল হয়, সেটাও আমার নবীর উসিলায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি আমাদেরকে উসিলা শিক্ষা দিচ্ছেন। কিন্তু বাবা আদমের কিছু সন্তান, আজকে এমন কিছু সন্তান দাবিদার বের হয়ে গেছে, যারা উসিলা শব্দের নাম শুনলেই অ্যালার্জি খাইজানি শুরু হয়। কথা কোন আছে না নাই? শুধু ইউটিউবে সার্চ দিবেন উসিলার প্রয়োজনীয়তা, উসিলা জায়েজ কিনা, দেখবেন 90% বক্তার বক্তব্য পাবেন এজিদি মার্কা হুজুরের। কথা কোন কেন ঠিক? উসিলা এমন একটা বনি আদমের সাথে এমন ভাবে সম্পৃক্ত, বনি আদমের মধ্যে সর্বপ্রথম আমরা যাকে চিনি তারা হচ্ছে আদম হাওয়া। কথা কোন কেন ঠিক? কিতাবের নাম আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 78। আমি যতগুলো রেফারেন্স দিব এখন থেকে ওয়াজ শেষ করা পর্যন্ত, একটা তথ্য যদি কেউ ভুল প্রমাণ করতে পারেন, অনলাইনে লাইভে যাচ্ছে, চিস্তি টিভির ক্যামেরা রেকর্ড হচ্ছে, আমার ব্যক্তিগত ক্যামেরা রেকর্ড হচ্ছে, আরো বিভিন্ন পেজ থেকে লাইভ যাচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি, একটা রেফারেন্স মুনাজাতের আগ পর্যন্ত আমি যতক্ষণ থাকবো, একটা রেফারেন্স যদি কেউ ভুল প্রমাণ করতে পারেন, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কথা কন মারহাবা, জোরে বলেন মারহাবা। আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 78। ইমাম কাস্তালানি, যিনি ইমাম জালালউদ্দিন সুয়ুতির ক্লাসমেট ছিলেন, একসাথে সহপাঠী ছিলেন, সেই ইমাম কাস্তালানি আজ থেকে 500 বছর আগে, তিনি আবার এখন থেকে 900 বছর আগের একজন ইমাম, ইমাম ইবনু জাওজি আল হাম্বলি, হাম্বলি মাযহাবের একজন নুক্কাত পর্যায়ের মুহাদ্দিস। সেই ইমাম ইবনু জাওজির মৌলুদুল আরুস কিতাব থেকে নকল করেছেন, আমার আল্লাহ যখন বিবি হাওয়াকে সৃষ্টি করলেন, বিবি হাওয়াকে সৃষ্টি করার পরে হযরতে আদম আলাইহিস সালামের জন্য বিবি হাওয়াকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম একটু একাকিত্ব অনুভব করলেন, করার পর আমার আল্লাহ তার সঙ্গী হিসাবে বিবি হাওয়াকে সৃষ্টি করলেন বাম পাজরের হাড় থেকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বিবি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পর এভাবে ধরতে গেলেন, যেহেতু আকর্ষণ বিকর্ষণ, বিবি হাওয়াকে যখন আঁকড়ে ধরতে গেলেন, হাত দ্বারা ধরতে গেলেন, ফেরেশতারা বাধা দিলেন। ফেরেশতারা বাধা দিলেন, বাবা আদম, আদম আলাইহিস সালাম, আপনি থামেন, আপনি ওনাকে কেন স্পর্শ করছেন? উনি তো এখনো আপনার স্ত্রী হিসাবে স্বীকৃত হয় নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলে, উনাকে তো আমার জন্যই বানানো হয়েছে, তাহলে আবার মাঝখানে আবার বাধাটা কিসের? বলে একটাই বাধা, সেটা হচ্ছে আপনি মহরানা আদায় করেননি। জোরে বলেন না, কি আদায় করেন? মহরানা আদায় করেননি। মহরানা আদায় করেন, তাহলে উনি আপনার জন্য একেবারে মৃত্যু পর্যন্ত হালাল। তাহলে মহরানা আদম আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ আমাকে অনেক জ্ঞান শিক্ষা দিয়েছে, অসংখ্য বস্তুর নাম শিক্ষা দিয়েছে, অসংখ্য এলেম আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে, আমাকে যতটুকু জ্ঞান দান করা হয়েছে তার আলোকে আমি এতটুকু বুঝি, মহরানা দ্রব্য, টাকা পয়সা, বস্তু দ্বারা দিতে হয়। জান্নাতে তো টাকা পয়সা লেনদেন, স্বর্ণ গহনা, বস্তু লেনদেন এগুলো চলে না, আমি কি দ্বারা মহরানা আদায় করব? ফেরেশতারা বললেন, আপনি আল্লাহকেই সওয়াল করেন, এর সমাধান আমাদের কাছে নাই। আদম আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, আমার আল্লাহ বললেন, ও আদম, তুমি আমার হাবিবের প্রতি 20 মর্তবা দুরূদ পড়ো, তোমার মহরানার হক আদায় হয়ে যাবে, বিবি হাওয়াও তোমার জন্য হালাল হয়ে যাবে। তাহলে আমরা আদম হাওয়ার মাধ্যমে পৃথিবীতে এসেছি। সেই আদম হাওয়ার বিবাহের হালাল হওয়ার পিছনেও উসিলা আছে না নাই? সেটা হলো আমার নবীর দুরূদ। আমার নবীর দুরূদ যখন 20 মর্তবা পড়েছে, বিবি হাওয়া আদম আলাইহিস সালামের জন্য হালাল হয়ে গিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তো সৃষ্টির মানবের আদি ইতিহাস যদি খুঁজেন, উসিলা দিয়েই আমাদের বংশ বিস্তার শুরু হয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে উসিলা অস্বীকার করার কোন সুযোগ আছে? উসিলা নিয়ে আমাদের আহলে হাদিস এবং কিছু ওয়াহাবি ভাইদের 5টা কুযুক্তি।
এই কুযুক্তিগুলো যদি না বুঝেন তাহলে উসিলা সম্পর্কে আমি এত দলিল দিয়ে যাব, এত কোরআন হাদিস বলবো, কিছুই বুঝবেন না। মনে রাখেন, আমাদের আহলে হাদিস ভাইদের এতদিন তারা চিন্তা করে উত্তর দিয়েছে, এতদিন এদের হুজুররা উত্তর দিয়েছে উসিলা মানে শিরিক। এখন একটু আমরা যখন দলিল আদিল্লা দেওয়া শুরু করলাম, এখন আহলে হাদিস ওয়াহাবি কিছু জামাতি ভাইদের একটু সুর পাল্টিয়েছে। তারা বলে হ্যাঁ উসিলা জায়েজ, তবে জীবিত ব্যক্তির উসিলা জায়েজ, মৃত ব্যক্তির উসিলা না জায়েজ। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। একটু সুরটা পাল্টিয়েছে। এই সুরটা পাল্টানোর পিছনে অবদান আমাদের হক্কানি আলেম ওলামারা, লেখকরা, আমাদের আকাবিররা যারা বই লেখে, দলিল দিয়ে যখন খণ্ডন করে দিয়েছে তখন তারা দলিলগুলো রিচার্জ করে দেখেন না উসিলার পক্ষেও তো দলিল আছে। সুরটা যেহেতু পাল্টিয়েছে, এতদিন বলেছে শবে বরাতের কোনো অস্তিত্বই নাই, এখন বলে যে না শবে বরাতের হাদিস আছে, তবে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে এগুলো সব দুর্বল। এবার যেহেতু 2-3 বছরে দুর্বল বলা শুরু করেছে, ইনশাআল্লাহ আরো রিচার্জ করলে আগামীতে একটু সবল বলাও শুরু করবে। কথা কোনা কেন? এজন্য আমরা হিকমতে কথা বলতে হবে। আমাদের কিছু আলেমরা মনে করে গালাগালি করলেই বাতিলরা আমাদের দলে চলে আসবে, এই চিন্তা বাদ দিতে হবে। আজকে আমি লেখালেখির কাজ করি, বড় বড় ওয়াহাবিদের বড় বড় আলেমদের সাথে আমার যোগাযোগ হয়, মেসেঞ্জার আমাকে নক করে। দেওবন্দীদের নাম বলতে চাই না, এটা অনলাইন। আহলে হাদিসদের অনেক আলেম ওলামা আমাকে নক করে, তারা বলে হুজুর আপনার আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক আছে, ওই বিভিন্ন আমাদের কিছু বক্তা আছে না উঠে যে গালাগালি করে, এদের লিঙ্ক গুলো পাঠায়। তা আমরা উত্তর দেই যে ভাই দেখেন আমাদের ওস্তাদরা জালালউদ্দিন আল কাদরি, উবাইদুল হক নইমি, মুফতি ওসির রহমান, ওয়াজেদ শাহ হুজুরা, আল্লামা আশরাফুজ্জামান আল কাদরি, আমাদের ওস্তাদরা, আমাদের সালাফরা, ইমামে হাশমি সহ তারা কখনো গালাগালি করে সুন্নিয়ত প্রচার করেছেন তার নজির তাদের বইয়ে দেখাতে পারবেন না, তাদের কোনো ভিডিও বার্তায় দেখাতে পারবেন না। এরা যারা উগ্র মেজাজের কিছু জাল মৌলবী, লেখাপড়া নাই, হাতায় দেখবেন আলিম পাস, না হলে কোন রকম জোড়া তালি দেওয়া লেখাপড়া করেছে, তারা মুখের ভাষা খারাপ করেছে, তাদের বক্তব্য দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে যাচাই করা যাবে? জোরে বলেন, যাচাই করা যাবে? এবার আসেন তো উসিলা, মনে রাখবেন উসিলা 2 প্রকার। একটু জোরে বলেন না। উসিলা আমল হতে পারে, উসিলা ব্যক্তিও হতে পারে। আজকে দেখবেন সুশীল সমাজের কিছু ভাইয়েরা অজ্ঞতার কারণে, আমি তাদেরকে খারাপ ভাষায় না গালি দিচ্ছি না তাদেরকে ছোট করে কথা বলছি, অজ্ঞতার কারণে এক প্রকারের খবর পায়, আরেক প্রকারের খবর পায় না। যেমন আমাদের গোটা ওয়াহাবি আহলে হাদিস যত আছে সবার দাবি কুল্লু বেদাতিন দলালা, সব বেদাতি গুমরা, তারা বেদাতের আর প্রকার খুঁজে পায় না। তদ্রুপ উসিলা যে 2 প্রকার, উসিলা এক প্রকার নিয়ে বসে আছে, তো উসিলা হলো আমল, নামাজ, রোজা, উসিলা কোনো ব্যক্তি হতে পারে না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি পয়েন্টগুলো তুলছি, পয়েন্টগুলো ওয়াজে আসবে, এজন্য পয়েন্টগুলো না তুললে আপনারা বুঝবেন না। তাদের মত হলো উসিলা ব্যক্তি হতে পারে না, উসিলা হবে আমল। আমি তাদের বক্তব্যের খণ্ডনে জাস্ট আপনাদেরকে সংক্ষিপ্ত একটা মেসেজ দিয়েছি। আচ্ছা আপনারা বলেন তো, নবীর চাইতে কি আমরা ধর্ম বেশি বুঝি? পিছন থেকে আওয়াজটা কম আসতেছে। বলেন নবীর চাইতে কি ধর্ম বেশি বুঝা আমাদের পক্ষে সম্ভব? কিতাবের নাম বলে দিচ্ছি, ওয়াফাউল ওয়াফা লিখেছে ইমাম শামহুদি রহমাতুল্লাহ আলাইহি। সেই কিতাবে মূলত সংক্ষিপ্ত ঘটনাটি এসেছে বুখারীতে, আর ডিটেইলস বিস্তারিত ঘটনাটি এসেছে ইমাম শামহুদির ওয়াফাউল ওয়াফা কিতাবের মধ্যে। এক ব্যক্তি যাকে আমাদের দেশে বলি মাজ্জুব, একটু পাগলের হালাতে এমন আসে, মাঝে মাঝে একটু মাথাটা গরম হয়ে যায়, আবার মাঝে মাঝে স্থির থাকে, এরকম কিছু লোক আছে না নাই? আমরা এদেরকে বলি মাজ্জুব, পাগল। এরকম একজন ব্যক্তি আল্লাহর হাবিবকে অনেক বেশি ভালোবাসেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে 2 বছর টানা খরা দুর্ভিক্ষ দেখা দিল, কোনো বৃষ্টি হচ্ছে না। তো এক আশেক পাগল, আপনারা জানেন আল্লাহর হাবিবের রওজা মোবারকের সামনে উচ্চ গলায় কথা বলা নিষেধ। এক আশেক পাগল, বুঝেন না, পাগলের ধর্ম তো আলাদা, এরা তো আর শরীয়ত বুঝে শুনে
মাকরু কোনটা মাকরু তানজিহি এগুলো এরা দেখে না। এক জালালি হালাতে এক আশিক আমার নবী রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখতে পাচ্ছেন না 2 বছর টানা খরায় বৃষ্টি না হওয়ায় আপনার উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে, পশু পাখিগুলো পর্যন্ত মরে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য কিছু একটা করেন। আরেকটু জোরে বলেন না। আপনারা বলেন আমার নবী কি মরা নবী না হায়াতুন নবী? যদি এটা আরেকটা সাবজেক্ট, আমি সেদিকে যাব না। দেখেন আল্লাহর হাবিবের দরবারে নালিশ দিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে এই ব্যক্তি বলে, আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জুজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে উল্লেখ করেছেন, এই ব্যক্তি একটা মসজিদে নববীর একটা পিলারের পিছনে এভাবে হেলান দিয়ে একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থা, ঘুম আসে নাই, একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থা, এই অবস্থায় দেখতেছে রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব রওজা মোবারক থেকে বের হয়ে তার দিকে আসতেছে আর বলতেছে, তুমি ওমরকে গিয়ে বলো আমার চাচা আব্বা বৃষ্টি প্রার্থনার জন্য 2 রাকাত নামাজ আদায় করবে, আর আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উসিলা দিয়ে বৃষ্টি প্রার্থনা করবে, সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষিত হবে। আরেকটু জোরে বলা যাবে কি? আমি আগে বলেছি উসিলা 2 প্রকার, আমলও হতে পারে, ব্যক্তিও হতে পারে। আমরা দোনোটার পক্ষে এবং আহলে সুন্নাত ওয়াল জামাত দোনোটার পক্ষে রায় দিয়েছে, দোনোটাই আজ প্রমাণিত। আমরা একটা বলবো আরেকটা ছাড়বো ওয়াহাবিদের মতো, এটা আমরা কখনো বলি না। কথা ঠিক কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ওই ব্যক্তি গেলেন, যাওয়ার পরে বলেন, আল্লাহর হাবিব আমাকে এই কিছুক্ষণ আগে স্বপ্নে বলেছে তুমি ওমরকে গিয়ে বলো বৃষ্টি প্রার্থনা নামাজের জন্য যেন মাঠে এখনই যায়, আর আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উসিলা দিয়ে যেন বৃষ্টি আসার জন্য যেন উনার উসিলা দিয়ে দোয়া প্রার্থনা করে। আমার বাবারা ভাইরা, এই কথা বলতে দেরি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার চক্ষু থেকে অশ্রু ঝরতে থাকে আর কাঁদতে থাকে। একটু জোরে বলা যাবে কি? কিতাব এসেছে ইমাম শামসুদ্দিন জাহাবীর কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে ইমাম জাহাবী উল্লেখ করেছে সনদ সহকারে। এজন্য এরপর থেকে হযরত ওমর, এরপর থেকে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোন অবস্থায় যদি হযরতে আব্বাসের পাশ দিয়ে ঘোড়া দিয়ে যেতেন, ঘোড়া থেকে নেমে এক পাশে দাঁড়ায় থাকতেন, এভাবে কিয়াম করে দাঁড়ায় তাজিমের সাথে দাঁড়ায় থাকতেন, যতক্ষণ না হযরতে আব্বাস রাস্তা পার হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত হযরত ওমর, হযরত ওসমান আবার পুনরায় ঘোড়ায় উঠে সাওয়ার হতেন না। একটু জোরে বলেন। এটা একটা কিয়ামের দলিল, কারো সম্মানার্থে কিয়াম যে বৈধ। ইমাম জাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সনদ সহকারে যায়িদ সনদে উল্লেখ করেছে। তাহলে আল্লাহর হাবিব রওজা মুবারক থেকে বলতেছে ব্যক্তির উসিলা দিয়ে আল্লাহর প্রার্থনা করার। ও বাবা, উসিলা যদি শিরিক হয়, আমার নবী বলতে আবার ব্যক্তির আবার উসিলার নাম উল্লেখ করার কি দরকার? নামাজ পড়ে ডাইরেক্ট আল্লাহর কাছে প্রার্থনা করো। কিন্তু আমার নবী কিন্তু এটা বলে নাই। আমার নবী বলেছে আমার চাচা আব্বাসের উসিলা দিয়ে যেন দোয়া করা হয়। তাহলে আমার নবীর চাইতে কি শরীয়ত আমরা একটু বেশি বুঝলে কি আমরা ক্ষতির মধ্যে থাকবো না ভালো রাস্তায় থাকবো? ক্ষতির মধ্যে থাকবো। গভীর মনোযোগ। ধারাবাহিক এভাবে সালাফদের যুগ থেকে আপনি যদি ইমাম বুখারী, আজকে যেই বুখারী বুখারী বলে আহলে হাদিসরা চিৎকার করে, ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর জীবনী উল্লেখ করেছে। ইমাম বুখারীর জীবনীতে এসেছে ইমাম বুখারীর ওফাতের 50 থেকে 60 বছর পরে, কেউ বলেছে আরো পরে, আব্বাসীয় খিলাফত তখন এমন অবস্থা হলো, গোটা বুখারা ইমাম বুখারীর যে মাজারের আশেপাশে গোটা কয়েক রাষ্ট্র দুর্ভিক্ষ এমন ভাবে আসলো, কোনো বৃষ্টি নাই। কিন্তু একজন জনৈক বুজুর্গ ব্যক্তি তৎকালীন যুগের কাজীকে স্বপ্নে দেখাচ্ছে, ও কাজী, ইমাম বুখারীর মাজারকে সম্মান তোমরা করছো না, উনার গুরুত্ব তোমরা বুঝতেছো না। তোমরা একটা কাজ করো, আগামীকাল ইমাম বুখারীর মাজারের উপরে যে পর্দাটা আছে এটা অপসারণ করে দাও, খুলে দাও, আর বৃষ্টি প্রার্থনার নামাজ পড়তে যাও, ইমাম বুখারীর উসিলা দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করো, আসমান থেকে দেখবা সাথে সাথে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যাবে। এক ব্যক্তি স্বপ্ন দেখলো, কাজীর কাছে আসলো, তৎকালীন আব্বাসীয় খলিফার আন্ডারে বিখ্যাত কাজীর কাছে গেল, ওই স্বপ্নের কথা বলল। ঠিক হযরত ইমাম বুখারীর মাজারের এই যে পর্দা উপরে, এই পর্দাটা খুলে দিল, ওনার উসিলা দিয়ে যখন প্রার্থনা করলো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃষ্টি বর্ষণ দান করে দিবে। আর একটু জোরে বলেন না।
ইমাম বুখারীর নাম বিক্রি করে আমাদের ভাইরা চলে। ইমাম বুখারীর জীবনীটা যদি একটু ভালো করে পড়তো, কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড নাম্বার 13, ইমাম বুখারীর জীবনীর চ্যাপ্টারে দেখেন ইমাম ইবনে কাসির উল্লেখ করেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন ছোট গেলেন, ছোট বয়স যখন ছিল, তখন একটা রোগের কারণে ওনার চোখের দৃষ্টি চলে গিয়েছিল, মানে অন্ধ হয়ে গিয়েছিলেন। ইমাম বুখারীর মা পেরেশানে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, আমার অল্প বয়সে আমার সন্তান অন্ধ হয়ে গেল। আল্লাহর দরবারে প্রার্থনা করছে। একবার মনে হলো যে আমি আল্লাহর দরবারে একজন স্পেশাল মানুষের উসিলায় আল্লাহর কাছে প্রার্থনা করব। ইমাম বুখারীর মা তাহাজ্জুদের সময় দুইটা হাত উত্তোলন করে বলতে লাগলেন, ও আল্লাহ, তোমার খলিল ইব্রাহিম নবীর উসিলায় আমার সন্তান মুহাম্মদকে, মানে ইমাম বুখারীর অরিজিনাল নাম মুহাম্মদ, আমার সন্তান মুহাম্মদের চোখের দৃষ্টি তুমি ফিরিয়ে দাও। আজকে বুখারী বলো, ইমাম বুখারীর জীবনীতে খুলে দেখো, বুখারী যার কিতাব পড়ো তার জীবনীটা যদি একটু এরা ভালো করে পড়তো, তাহলে আজকে এত গুতাগুতি লাগতো না। কথা কেন ঠিক কি? ইমাম বুখারীর জীবনীতে এসেছে, ইমাম ইবনে আব্দুল বার সহ বড় বড় ইমামরা নকল করেছে, ইমাম বুখারী তারাবি নামাজ পড়তো 20 রাকাত। 20 রাকাত তারাবিতে গোটা কোরআন খতম দিতেন ইমাম বুখারী। তাহলে আজকে বুখারীর নাম দিয়ে তারাবি বলে 8 রাকাত। এই মার্কা হুজুর আছে না নাই? যদিও এটা আমার সাবজেক্ট নয়, জাস্ট একটু ইশারা দিলাম আর কি। ইমাম বুখারীর নাম দিয়ে, বুখারী শরীফের নাম দিয়ে বলে তারাবি 8 রাকাত, আর ইমাম বুখারী নিজেই তারাবি পড়তো 20 রাকাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম বুখারী যিনি বুখারী শরীফ লিখেছে, তার চাইতে যদি বেশি বুঝতে চায়, বুঝা গেল তার অধঃপতন নিশ্চিত। কথা কেন? এবার আসেন, হযরতে ইমাম বুখারীর মা আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। এই রাত চলে গেল। পরের রাতে তিনি তাহাজ্জুদের সময় একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ঘুমিয়ে আছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছে, একটু চোখ লেগে গেছে। দেখতেছে একজন নুরানি চেহারাধারী একজন ব্যক্তি তার ঘরে তাশরিফ এনেছে। ইমাম বুখারীর মা বলতে লাগলো, এত সুন্দর নুরানি চেহারার অধিকারী ব্যক্তি আপনি কে? আপনার পরিচয় দিয়ে আমার হৃদয়কে ঠান্ডা করেন। আল্লাহর এই দোয়া, এই কথা যখন বলতে লাগলো ইমাম বুখারীর মা, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলো, এ মুহাম্মাদের মা, এ ইমাম বুখারীর মা, তুমি কি আমাকে চিনতে পারছো না? হয়তো না চিনার কারণ আছে। আমি হচ্ছে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। গত রাতে যার উসিলা দিয়ে দোয়া করেছো, আমি হলাম সেই ইব্রাহিম আলাইহিস সালাম। আমি তোমার ছেলের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করেছি, আগামীকাল সকালবেলা যখন তোমার ছেলে ঘুম থেকে উঠবে, চোখের দৃষ্টি সহকারে ঘুম থেকে জাগ্রত হবে। আর একটু জোরে বলা যাবে কি? তাহলে আজকে যেই বুখারী বুখারী বলে আমাদের আহলে হাদিসরা চিৎকার করছে, আমি কিন্তু এখনো কোরআনের আয়াত হাদিসে যাই নাই উসিলা, জাস্ট যাদের নাম বিক্রি করে মানুষদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, তাদের জীবনীটা দেখে, তাদের জীবনে কি ঘটেছে। সেই ইমাম বুখারীর মা বলে, ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলতে দেরি, আমার সন্তান যখন সকালবেলা জাগ্রত হলো, ইমাম বুখারীর কথা বলছি, ছোটখাটো ইমাম নয়, যাকে টাইটেল দেওয়া হয়েছে আমিরুল মুমিনিন ফিল হাদিস। পৃথিবীতে 4 জন ব্যক্তি ছিলেন হাফিজুদ দুনিয়া, গোটা সমস্ত হাদিসের ইসনাদ সনদ যাদের কাছে পৌঁছেছে, তাদের মধ্যে একজন হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। সেই ইমাম বুখারীর কথা বলছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হলেন, চোখের দৃষ্টি সহকারে তিনি জাগ্রত হলেন। তাহলে উসিলা যদি শিরিক হয়, তাহলে 1 নাম্বার ইমাম বুখারী এবং ইমাম বুখারীর মা মনে হয় এই ফতোয়ার আন্ডারে পড়বে, এই হুজুরদের ফতোয়া অনুসারে। তো ইমাম বুখারীকে শিরিক ফতোয়া দিয়ে, মুশরিক ফতোয়া দিয়ে যারা বুখারী শরীফ প্রচার করার চেষ্টা করছে, আমরা স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই, তারা সত্য গোপনকারী মুনাফিক ছাড়া আর কিছুই নয়। এক কথা বলেন ঠিক কিনা? আজকে বুখারী বলে চিৎকার করো। বুখারীতে আমলগত হাদিস, আমল ব্যক্তির উসিলার হাদিসও বর্ণিত হয়েছে, বুখারীতে আমলের হাদিসও বর্ণিত হয়েছে। আমলগত কোন আমল দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা উসিলা চাওয়ার হাদিস বর্ণিত হয়েছে। আপনারা অনেকেই হয়তো জানেন, সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, বনি ইসরাইলের 3 জন ব্যক্তি, একটু করে বলেন না কয়জন? ওয়াজ, আমি বাবা বলি, ওয়াজ মুখস্থ করে যাবেন না। আমরা কিন্তু যেই কথাগুলো বলতেছি রিসার্চ করে, গবেষণা করে, প্রত্যেকটা রিওয়ায়াত বলার সাথে সাথে কিতাবের নাম সাথে বলে দিচ্ছি।
এবার আসেন, সহিহ বুখারী সহ সিয়াসিত্তার 5টা কিতাবে হাদিসটি এসেছে। আপনারা জানেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রায় 7 জন সাহাবী হাদিসটি বর্ণনা করেছে। বনি ইসরাইলের 3 জন ব্যক্তি 3 বন্ধু মিলে একসাথে থাকতো। হঠাৎ করে এমন তুফানের জ্বালায় এমন এক অবস্থা সামনে হলো, একটা পাহাড়ের কোণানো একটা গুহা আছে। 3 বন্ধু বলে তুফান থেকে বাঁচার জন্য চলো গুহা একটা আছে, এটার মধ্যে গিয়ে আশ্রয় নেই। গুহার ভিতরে ঢুকলো। গুহার ভিতরে ঢুকে দেখে বাতাস এমন ভাবে আসলো, এক বাতাসের কারণে বিশাল বড় এক পাথর তাদের গুহার যে ছিদ্র দিয়ে ঢুকেছে, ছিদ্র পথের উপরে এমন ভাবে পড়েছে, এত বড় বিশাল পাথর। এটা ভিতর থেকে নাড়ানো সরানো কখনোই কোনোভাবেই সম্ভব নয়, ভিতরে গিয়েছে। এখন 3 বন্ধু বলে আমাদের মরা ছাড়া আর কোনো উপায় বলে, এখন তো কাপড়ও নাই, এখানে আমাদের মরা ছাড়া কোনো উপায় নাই। কারণ যেই বড় পাথর, হাত দিয়ে নাড়া দিব, পাথর নাড়ানো আমাদের পক্ষে সম্ভব নয়। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনারা কি কোরআন সুন্নাহর আলোচনা শুনতে আপনারা কি কোনো কষ্ট হবে? আল্লাহুম্মা চিনি সারা সাইয়্যিদিনা দোল গোড়া কেন্দে বলে আমার কোন দোষ নাই, ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা, একটু জোরে জোরে, পিছনে আওয়াজটা কম হচ্ছে। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ, আমি বলছি সহিহ বুখারী থেকে 2897 নম্বর হাদিস, মনে রাখবেন 2897 নম্বর হাদিস। ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদিত নাম্বার 2697 নম্বর হাদিস। এখন 3 বন্ধু মিলে আশ্রয়ের জন্য, বিপদ থেকে তুফান থেকে বাঁচার জন্য ঢুকছে গুহার ভিতরে। এখন দেখে মুসিবত আরো কঠিন থেকে কঠিনতর হয়ে গেল। মুসিবত আগে ছিল ছোট মুসিবত, এখন চলে আসছে আরো বড় মুসিবত। এই মুসিবত থেকে বাঁচার জন্য 3 বন্ধু মিলে একটু পরামর্শ করলো। এজন্য আল্লাহর হাবিব বলেছে, তোমরা যদি কোনো জায়গায় সফরে যাও, তাহলে 3 জনের মধ্যে তোমরা যদি অন্তত 3 জন ব্যক্তি একসাথে থাকো, 3 জনের মধ্যে একজনকে ইমাম বানাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এখন 2 জন ব্যক্তি, 3 জন ব্যক্তি ভিতরে যে ঢুকলো গুহার ভিতরে, এত বড় বিশাল পাথরে মুখ কি করেছে, ফিলাপ করে ফেলেছে। এখন 3 বন্ধু বলে, এখান থেকে আমরা যে গুহার ভিতরে আছি চিৎকার দিলেও মানুষ শুনবে না, আর এমন পাহাড় নির্জম এলাকায় কেউ আসবে এটাও সম্ভব নয়। এখন আসো 3 বন্ধু মিলে আমাদের গোটা জীবনে আমরা যত আমল করেছি, প্রত্যেকের 3 জন ব্যক্তির গোটা জীবন থেকে আমরা একটু বাছাই করি, এমন প্রত্যেকের জীবন থেকে একটা আমল বের করি, যেই আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার মতো একটা আমল, যেই আমলটা দুনিয়াবাসীকে দেখানোর জন্য কোনো ব্যক্তির স্বার্থে করি নাই, একমাত্র খুলুসিয়াতের নিয়তে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম। এমন প্রত্যেকে একজন একটা আমল আল্লাহর দরবারে উসিলা হিসেবে পেশ করে আমরা আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করি। একটু জোরে বলা যাবে? আমি কি হাদিসটা একটু বলবো বুখারী? জোরে বলেন, বলবো একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা। চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে মরণ কালে বান্ধব নাই রে, কে যাবে তোর সঙ্গেতে। আল্লাহুম্মা। মহাব্বতে এদিকে আওয়াজ কম হচ্ছে।
আমার বাবারা ভাইয়েরা, আমার ওয়াজের শুরুতে বলছি, আবার বলছি, উসিলা হলো কয় প্রকার? কোন নবী, রাসূল, সালেহীন, নেককার বান্দা উসিলা হতে পারে, আবার কোন আমলও উসিলা হতে পারে। দুইটাই কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত। আমি কিন্তু এই আলোকেই অগ্রসর হচ্ছে আলোচনায়। তো আমলের উসিলার হাদিস যেমন কোরআন সুন্নাহে আছে, আবার ব্যক্তি কোন নবী, রাসূল, সালেহীন, নেককার ব্যক্তিদের উসিলা দিয়ে প্রার্থনার দলিলও কোরআন সুন্নাহে আছে। এবার আসেন, এখন তিনজন ব্যক্তি, তিনজন বন্ধু আল্লাহর দরবারে প্রার্থনা শুরু করলেন। একজন বন্ধু প্রার্থনা শুরু করলেন এই বলে যে, আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল। একটু জোরে বলে না, কি বোন? আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে অনেক মোহাব্বত করতাম, তাকে দেখলে আমার ভালো লাগতো। তাকে আমি কি করলাম? কুপ্রস্তাব দিলাম, বললাম তোমাকে এত টাকা দিব, অথবা তুমি যা চাও আমি তোমাকে তাই দিব, তুমি আমার সাথে এই কাজ করতে হবে। আমার বোন রাজি হয়নি। তারপরে তার অভাব, তার অবস্থা শোচনীয় হওয়ার কারণে সে আমাকে নিজেই প্রস্তাব দিল। নিজেই প্রস্তাব দেওয়ার পর আমি তার প্রস্তাব গ্রহণ করলাম। আমি কি করলাম? তাকে কিছু টাকা পয়সাও দিলাম। টাকা পয়সা দিয়ে আমি সময় নির্ধারণ করলাম, এই সময় তার সাথে আমি জানাবে বিচারে লিপ্ত হব। আমি তার কাছে গেলাম, নিকটে গেলাম, একাকী আমরা দুইজন একসাথে অবস্থান করলাম। আমি তার শরীরে হাতে টাচ করলাম। আমি চিন্তা করলাম, আমি যে জানাবে বিচারে লিপ্ত হব, কেউ পৃথিবীর না দেখো, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখছে। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলে। চিন্তা করলো, পৃথিবীর কেউ না দেখো, আমার আল্লাহ তো আমাকে দেখছে। অল্প কিছু সময় হয়তো আমি আনন্দিত হব, কিন্তু আমার গোটা জীবন আমার কলব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহর কাছে বড় ধরনের অপরাধী হয়ে যাব। আমার কলবের ভিতরে যখন আল্লাহর ভয় জাগ্রত হলো, আমি আমার চাচাতো বোনের হাত ধরেছি, আমি তার সাথে খারাপ কাজে লিপ্ত হব। ওই অবস্থায় তার হাতটাকে ঝেড়ে ফেলে দিয়ে আমি রিপ্লাই চলে আসলাম, আল্লাহর ভয়ে আমি চলে আসলাম। আমি তাকে যেই টাকা আমি দিয়েছি অগ্রিম, এই টাকা থেকে 1 টাকাও আমি ফেরত নেই নাই। আল্লাহ, আমি তোমার ভয়ে, তোমাকে একমাত্র ভয় করে আমি ওই মেয়ের থেকে দূরে সরে এসেছি, জেনা থেকে চলে এসেছি। জেনা করার সুযোগ থাকা সত্ত্বেও আমি চলে এসেছি। ও আল্লাহ, এই ভয় আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি। এই আমলটা, এই কাজটা যদি তোমার দরবারে পছন্দ হয়, গ্রহণীয় হয়, এর উসিলায় আল্লাহ তুমি আমাকে এই গুহার পাথরটা সরায়া দাও। আমার বাবার ভাইরা, গভীর মনোযোগ। এই ব্যক্তি এই দোয়া করতে দেরি, আমার আল্লাহ তার এই আমলের উসিলা দিয়ে যখন প্রার্থনা করলেন, আমার আল্লাহ ওই গুহার মুখের 3 ভাগের 1 ভাগ পাথরটা সরাইয়া দিলে দেখা যায় একটু ফাঁকা হয়ে গেছে। এবার বলে, এই 2 নাম্বার, আমার পালা শেষ, এবার তুমি করো। বন্ধু কয়জন? আপনাকে ঘুমাই গেছেন 10টা বাজে? বলেন বন্ধু কয়জন? আমি কিন্তু বুখারী থেকে বলছি, গল্প গুজব নয়, সহিহ বুখারী থেকে বলছি। আমার বাবারা ভাইরা, গভীর মনোযোগ। এই ব্যক্তি দোয়া করলে, আবার 2 নাম্বার ব্যক্তি বলে, আবার তুমি দোয়া করো। সেই ব্যক্তি দোয়া করলো, আল্লাহ, আমার কাছে একজন দিন মজুর এসেছিল, দিনে দিনে কাজ করে বদলি, এরকম লোক আছে না নাই? দিন হিসাবে বদলি কাজ করে আমার খেতে খামারে 1 দিন কাজ করেছিল। 1 দিন কাজ করার বিনিময়ে তার 1 ফারাক চাউল সে পেত। এখন সে চাউল না নিয়ে, তার যে মজুরির টাকা না নিয়ে, চাউল না নিয়ে সে চলে গিয়েছে। কোথায় যে হারিয়ে গেল লোকটা? অনেক দিন, দীর্ঘদিন ধরে আমার কাছে আসা নাই, খবর নাই। এই অবস্থায় আল্লাহ, লোকটাকে আমার খুব ভালো লেগেছিল, আমি তার সন্তুষ্টি কামনায়, আমি তার ভালো কামনায়, মঙ্গল কামনায়
তার ওই এক ফারাক চাউলের মূল্য দিয়ে আমি এটা আমার ফসলের একটা অংশে আমি বিনিয়োগ করলাম। সেখান থেকে ফসল বাড়তে লাগলো, এটা পুঁজিটা আস্তে আস্তে বাড়তে লাগলো। এই বাড়া থেকে আমি একটা গাভী কিনলাম, এই গাভী থেকে বাচ্চাও হতে লাগলো। বাচ্চা হয়ে গাভীর অনেকগুলো বাছুর এবং অনেকগুলো গরু হয়ে গেল। দীর্ঘদিন পরে ওই লোকটা আমার কাছে আসলো, আসার পরে বলল, ওই অমুক, আমি যে তোমার কাছে একদিনের রোজের টাকা ভাই, এটা আমাকে দাও। তখন আমি তাকে গোটা বাছুর, যতগুলো গরু ছিল বাছুর ছিল সবগুলো আমি তাকে দিয়ে দিলাম। সে তো অবাক, আমি তো একদিনের রোজের টাকা পাই, এতগুলো সম্পদ আমাকে কেন দিচ্ছে? তখন আমি তাকে সব খুলে বললাম। সে চোখের পানি ঝরতে লাগলো, তার চোখ থেকে এমন ভাবে অশ্রু ঝরতে লাগলো, সে আমাকে আলিঙ্গন করলো। আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য আমি এই লোকটাকে, গরিব দুস্থ অসহায় লোকটাকে সাহায্য করেছি। আল্লাহ, এই আমলটা যদি তোমার দরবারে মকবুল হয়, গ্রহণযোগ্য হয়, এর উসিলায় আমাদেরকে এই বিপদ থেকে তুমি হেফাজত করো। এই ধরনের পরোপকারী লোক কি এখন আমরা পাওয়া যাবে? খুঁজলে এই ধরনের লোক কি পাওয়া যাবে এখন? আমার বাবারা ভাইরা, এই লোক দোয়া করতে দেরি, হাতটা নামাইতে দেরি, পাথরটা যখন গর্তের মুখের মধ্যে ছিল, 3 ভাগের আরেক অংশ ফারাক হয়ে গেল। এখন মোটামুটি সূর্য দেখা যায়, কিন্তু ঢুকা যাবে না, বের হওয়ার মতো অবস্থা সিচুয়েশনে নাই, কিন্তু সূর্যের আলো ঢুকতেছে, ফাঁক হয়েছে। যে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি আবার বলে, এই আবার তোমার ফালা, 2 জন তো আমরা দোয়া করলাম, আল্লাহ আমাদের 2 জনের দোয়া কবুল করেছে, তোমার গোটা জীবন থেকে একটা ভালো আমল বার করো। আমার বাবারা ভাইয়েরা, ওই লোকটা দোয়া করতে লাগলো, আল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা ছিল, আবার আমার সন্তানও ছিল, আমার একটা বৈশিষ্ট্য ছিল, আমার মা বাবাকে না খাওয়াইয়া আমি আমার সন্তানদেরকে খাবার দিতাম না। আমার বাবার ভাইয়েরা, ওই ব্যক্তি বলতে লাগলো, আল্লাহ, আমার বৃদ্ধ বাবা মা ছিল, আমার বাবা মাকে না খাওয়ায়া আমি কখনো আমার সন্তানদেরকে খাবার দিতাম না, নিজে তো খাইতাম না, আমার ছোট বাচ্চাদেরকেও খাওয়াইতাম না। একবার আমি কাজ থেকে ফিরে আসতে গিয়ে দেরি হয়ে গেল, এসে দেখি রাত্র অনেক হয়ে গেছে, ক্লান্ত বৃদ্ধ মানুষ ঘুমিয়ে গিয়েছে। এখন আমি খাবার নিয়ে এসেছি, চিন্তা করলাম আমার মা বাবা না খেয়ে ঘুমিয়েছে, আমি সন্তানকে কিভাবে খাবার দেই, আমার মুখে কিভাবে আমি খাবার তুলি। আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য মা বাবার বাধ্য হয়েছি, মা বাবার হুকুম, মা বাবাকে তাজিম করতে হবে। আল্লাহ, এটা তুমি ঘোষণা দিয়েছ। মা বাবার সন্তুষ্টির জন্য গোটা প্রায় রাতের শেষ ভাগ পর্যন্ত আমি আমার মা এবং বাবার পাশে দাঁড়িয়েছিলাম, সন্তানদেরকেও কিছু খাইতে দেই নাই। নিয়ত করেছি মা বাবা না খাওয়া পর্যন্ত আমি নিজে তো খাবো না, কাউকেও খাওয়াবো না। আর একটু জোরে বলা যাবে কি? ও আল্লাহ, আমি যে আমার মা বাবার জন্য এই কাজটা করেছি, এটা আমার লোক দেখানোর জন্য না, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ, এটা যদি, এই কাজটা যদি তোমার দরবারে গ্রহণযোগ্য হয়, এই আমলটা যদি আমার গোটা জীবনের মকবুল হয়, কবুলিয়াতের দরজায় আমার আমলটা পৌঁছে, এর উসিলায় পাথরের বাকি যে অংশটা বাকি আছে, এটা তুমি এর উসিলায় খুলে দাও, অপসারণ করে দাও। দোয়া করতে দেরি, মুখে মাসাহ করতে দেরি, সঙ্গে সঙ্গে পাথরটা গড়াগড়ি করে পাথরটা গুহার মুখ থেকে সরে গেল। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কোন সময় আমল দিয়েও আপনি কি করতে পারবেন, আল্লাহর দরবারে কি করতে পারবেন, প্রার্থনা করতে পারবেন। আমলকে উসিলা বানিয়েও আল্লাহর দরবারে কি করা যাবে, প্রার্থনা করা যাবে। যেমন আমি একটা হাদিস আপনাদেরকে বলছি, যদি একটু মনোযোগ সহকারে শোনেন, আশাবাদী এখান থেকে কিছু শিখতে পারবে। এবার আসেন, ইমাম লালকাই রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, হযরত ইমাম সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে, নবীর একজন সাহাবী, তিনি বিভিন্ন জায়গায়, সিরিয়া সহ বিভিন্ন জায়গায় ব্যবসা করতে যেত। আপনারা জানেন, আগের যুগে যারা ব্যবসা করতে যেত 3 মাস 2 মাসের একটা বড় সফরে যেত। এখন ব্যবসা করতে গেলে রাস্তার মধ্যে তাদেরকে ডাকাতে ধরতো।
ডাকাতে আক্রমণ করত। এখন ওই সাহাবী আল্লাহর হাবিবকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ডাকাইতে ধরে রাস্তার মধ্যে, আপনি আমাদের জন্য একটা আমল, একটা কিছু শিক্ষা দেন, যেন আমরা ডাকাতের কবল থেকে বাঁচতে পারি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিক্ষা দিলেন, ও আমার সাহাবী, তুমি যখন একেবারে এমন মুসিবতে পড়ে যাবে, তোমার গলায় যদি ডাকাতে ছুরি চালায়া দেয়, তুমি সেই সময়ের আমি একটা আমল তোমাকে শিক্ষা দিচ্ছি, বিপদের শেষ সীমায় যদি তুমি পড়ে যাও, তাহলে এই আমলটা তুমি ট্রাই করবে, দেখবে গায়বী ভাবে আসমান থেকে তোমার সাহায্য আসবে। তো ইয়া রাসূলুল্লাহ, আমার কি করতে হবে? বলে, তুমি যখন এমন বড় ধরনের মুসিবতে পড়ে যাবে, শর্টকাটে দ্রুত গতিতে তুমি 4 রাকাত নামাজ পড়বে, যে কোনো সূরা দিয়ে আদায় করবে, সংক্ষিপ্তভাবে আদায় করার পর আল্লাহর দরবারে 2টা হাত উত্তোলন করবে। হাত উত্তোলন করে একটা দোয়া পড়বে। আমার নামাজ শিক্ষা বই আমি একটু পরে বলবো, এই বইয়ের মধ্যে দেওয়া আছে, কেউ না কিনলেও ছবি তুলে নিয়ে যাবেন। ইয়া ওয়াদুদু ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ, একটা দোয়া 3 লাইনের। এই দোয়ার শেষে একটা শব্দ আছে, ইয়া মুগিসু আগিসনি, ইয়া মুগিসু আগিসনি, ইয়া মুগিসু আগিসনি। এই শব্দটা জোরে জোরে 3 বার বলবে। বলার পরে দেখবে কিভাবে তোমার কাছে সাহায্য আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর দরবার থেকে শিখে সুন্দর করে রওনা দিয়েছে। আল্লাহর কি কুদরত দেখেন, এই সফরেই তাকে ডাকাতে ধরেছে। ডাকাতে ধরে তার সাথে সৈন্য ছিল, তার স্ত্রী ছিল, তার দাস ছিল, তার দাসী ছিল, যা আছে সব হত্যা করে ফেলেছে। সম্পদগুলো ডাকাতরা তাদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। বাকি আছে আল্লাহর নবীর ওই সাহাবী। ওই সাহাবীকে জমিনের মধ্যে শোয়া দিল, জবে করে ফেলবে। ওই অবস্থায় আল্লাহর হাবিবের কাছে যে আরজি করেছিল ওটা মনে পড়ে গেল। ওই ডাকাতকে বলতে লাগলো, ডাকাতের সর্দার, গা ডাকাতের সর্দার, তুমি আমার স্ত্রীকে হত্যা করেছো, আমার দাস দাসীগুলোকে ছিনিয়ে নিয়ে গিয়েছো, আমার সৈন্যগুলোকে হত্যা করেছো, আমার সমস্ত সম্পদ তুমি নিয়ে গেছো। আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার একটা আফসোস থাকবে মরে গেলে, তো সেটা হচ্ছে আমি মৃত্যুর আগে 4 রাকাত নামাজ পড়ার সুযোগ তোমার কাছে চাই। ডাকাতের সর্দার চিন্তা করলে, এই বেচারা সব সম্পদ দিয়ে লাইতেছে, বেচারারে নিঃস্ব করে ফেললাম, 4 রাকাত নামাজই তো পড়বে, আচ্ছা যাও তাড়াতাড়ি শেষ করো, আমাদের চলে যেতে হবে। 4 রাকাত নামাজ আদায় করলেন সংক্ষিপ্ত ভাবে। 4 রাকাত নামাজ আদায় করার পরে মোনাজাতে হাত উত্তোলন করলেন, ওই দোয়াটা বলতে লাগলেন, আর চিৎকার দিয়ে দিয়ে জোরে বলতে লাগলো, ইয়া মুগিসু আগিসনি, ইয়া মুগিসু আগিসনি, ইয়া মুগিসু আগিসনি। এটা বলতে দেরি তিনি মোনাজাত শেষ হয় নাই, শুধু মাত্র মুখে মাসেহে করবে। মোনাজাত শেষ করে তিনি দেখতে পাচ্ছে একদল 4 জন ব্যক্তি ঘোড়ায় আরোহণ করে, 4 জন ব্যক্তি। আপনারা কি বিরক্ত হচ্ছে? আমি কি কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলতেছি? আমার বাবারা, ভাইয়েরা, ইয়া মুগিসু আগিসনি, ইয়া মুগিসু আগিসনি চিৎকার দিয়ে যখন বলতে শুরু করলেন, দেখতেছেন 4 জন ব্যক্তি ঘোড়ায় আরোহণ করে এমন 4 জন স্পেশাল সৈন্য আসলো, যারা ডাকাতদের যতগুলো ডাকাত ছিল সবগুলোকে এক মুহূর্তের মধ্যে সবগুলোকে হত্যা করে জমিনের বুকে বিছিয়ে দিলেন। একটু জোরে বলেন। ওই সাহাবী আবার কাঁপতেছে, সাহাবী কাঁপতেছে, এরা কি ডাকাত? এতগুলো ডাকাতকে 4 জনে মিলে মেরে ফেলেছে, এরা দিয়ে এদের চেয়ে ভয়ঙ্কর। আল্লাহ, এক বড় ভয়ঙ্কর থেকে বাঁচলাম, এটা দিয়ে আরো বড় বেশি ভয়ঙ্কর। আল্লাহ, তুমি কাদেরকে পাঠাইলা? এভাবে যখন সাহাবী কাঁপতে লাগলো, 4 জনের একজন বলতে লাগলো, আল্লাহর নবীর সাহাবী অমুক, তুমি ভয় পেও না, আমরা মানুষ নয়, আমরা মানব রূপে ফেরেশতা, আমরা মানব রূপে ফেরেশতা, আমরা 4র্থ আসমানে থাকি। আমার আল্লাহ একটা বিশাল বাহিনী, ফোর্স ফেরেশতাদের সৃষ্টি করেছে, যারা মুসিবতে পড়ে নামাজের মাধ্যমে
এই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে, আমার আল্লাহ চতুর্থ আসমান থেকে 4 জন ফেরেশতা নিয়োজিত করবেন। ওই বান্দার যে ব্যক্তি দোয়া করেছেন নামাজ আদায় করে, এই দোয়া যতক্ষণ না পর্যন্ত তার বিপদটা না দূর হয় আমরা চতুর্থ আসমানে ফেরত যাই না। তুমি যে নামাজ পড়েছো তোমার নামাজের পাওয়ারে আমরা চতুর্থ আসমান থেকে চলে এসেছি। আর একটু জোরে বলেন না। ফুকায়ে কেরাম বলেছে এই নামাজটা হচ্ছে এমন নামাজ, একেবারে আপনি এমন বিপদে পড়ে গেছেন, আপনার আপন ভাই আপনাকে ছেড়ে চলে গেছে, এই নামাজটার ফজিলত হচ্ছে আপনার বউ পর্যন্ত অভাবে পড়ার কারণে, ঋণগ্রস্ত হওয়ার কারণে আপনার বউ চলে গেছে। আমার দিনী বোনদেরকে বলবো, আমাদের অনেক দিনী বোনরা মুসিবতে পড়ে যায়, ব্ল্যাকমেইলের শিকার হয়, বিভিন্ন মুসিবতে পড়ে মানুষের কাছে লজ্জায় মুখ দেখাতে পারে না, তাদেরকে বলবো এই নামাজটা 4 রাকাত নামাজ পড়ে দোয়া সহ আল্লাহর দরবারে প্রার্থনা করেন। পৃথিবীর কেউ যদি আপনার পক্ষে না থাকে, এমপি যদি না থাকে, উপজেলা চেয়ারম্যান যদি না থাকে, ইউনিয়ন চেয়ারম্যান তোমার পক্ষে না থাকতে পারে, আসমানি 4 জন ফেরেশতা তোমার বিপদ দূর করার জন্য আমার আল্লাহ সাথে সাথে প্রেরণ করে দিবে। আর একটু জোরে বলেন না। সংক্ষিপ্ত এই আলোচনা থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে উসিলা আমলও হতে পারে। একটু জোরে বলেন না, উসিলা কি হতে পারে? আমলও। এটা হলো আমার এখন পর্যন্ত আলোচনার মূল বিষয়বস্তু। উসিলা নেক আমল, ভালো কর্ম আল্লাহর দরবারে উসিলা হিসাবে পেশ করা যাবে, যেটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুরুল মানসুরের মধ্যে ওয়াবতাগু ইলাইহি উসিলা শব্দের ব্যাখ্যায় উল্লেখ করেছে। হযরত আবু ওয়াইল থেকে শুরু করে কয়েকজন সাহাবী থেকে যে উসিলা আমল হতে পারে, নেক আমল হতে পারে। এবার আসেন, আমরা আলোচনার শুরুতে বলেছিলাম উসিলা 2 প্রকার। 1 নম্বর উসিলার প্রকার হচ্ছে নবীগণ, সালেহীন, নেককার ব্যক্তিরাও উসিলা, আবার আমল ও উসিলা। এতক্ষণ পর্যন্ত আমরা ধারাবাহিক আলোচনা করেছি কোন নেক কাজও উসিলা হতে পারে, প্রকার 2য় প্রকার উসিলার আলোচনা করেছি। এবার আলোচনা করব 1 নম্বর প্রকার উসিলা, যেটা হলো নবী, সিদ্দিক, আউলিয়ায়ে কেরাম, সালেহীন, তাদের উসিলা দিয়ে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করা। আমি কি একটু সামনে আলোচনা যাব ইনশাআল্লাহ? আপনারা কি আসেন না? আবার আমার ভালো চলে যাবে। কে কে চলে যাবেন হাত তুলে দেখাই দেন, তাহলে আপনারা চলে যাবে। যাক, এটা আবেগে, আবেগে চললে হবে না। আজকে আবেগে যদি একটা শিয়া, একটা ভ্রান্ত আকীদার লোক, সে একটা ভ্রান্ত দাবি করলো আর বলে হাত উঠে দেখায় দেন, আর ওই ভণ্ড বক্তা বাতিল আকীদা ব্যক্তির সাথে যদি আপনি হাত উঠায় দেন, সে তো পথভ্রষ্ট হলো, আপনিও তার সাথে হলেন। এজন্য হাত উঠানোর আগে একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? জুব্বা দেখলেই পাগল হওয়া যাবে না। কথা কোনা কেন? ইস্তেমার পর ভাগ করে দেওয়া হয় কে কোন জেলায় দিনের দাওয়াত দিতে বের হয়। গাট্টি একটা বড় নিয়ে, জুব্বা একটা পরে, বড় উঁচা এক পাগড়ি পরে আপনাদের শান্তিরহাট বাজারে ঘুরতেছে, আর আপনি দেখে যদি বলেন বাবা রে বাবা, আমাদের এলাকার হুজুর কি পাগড়ি পরে, এই দিকে এমন বড় পাগড়ি, আফগানিস্তানের হুজুর কই থেকে আসলো, পাগড়ি দেখে আর জুব্বা দেখে কি পাগল হওয়া যাবে? ধরে বলেন হওয়া যাবে? ওই আমাদের কুমিল্লা কোম্পানিগঞ্জ একটা বড় বাজার আছে, আজ থেকে 30-35 বছর আগে এমন একটা অবস্থা ছিল, ইমাম যদি কোন রকম ছুটিতে যাইতো, নামাজ পড়ার লোক, ইমামতি করার লোক পাওয়া যেত না। ইমাম চলে গেছে ছুটিতে, সভাপতি কয় আমি করব ইমামতি, আমি পাকিস্তান আমলের রুল নাম্বার 1 ছিল আমার। কেশিয়ার কয় আমি করাবো, সেক্রেটারি কয় আমি পড়াবো, ইমামতি করবে একজন, প্রার্থী হইছে কয়জন? মুসল্লি কয় আপনি যদি সভাপতির পক্ষে কথা কই সেক্রেটারি বেজার, সেক্রেটারির পক্ষে কথা কইলে কেশিয়ার বেজার, তো কারে খুশি করবো আর কারে বেজার করবো? চলো আমরা এক বাক্যে বলি, তোমাদের 3 জনের একজনের পিছু নামাজ পড়বো না। আমরা নতুন হুজুর, ছোট হুজুর, আধা হুজুর হইলো একটা খুশি। বড় বাজার উকি দিয়ে দেখে ফলের বাজারে, আপনাদের চট্টগ্রামের ভাষায় বলা হয় বেকুব। বলেন বোকা মানুষকে আপনারা কি বলেন? কি আপনাদের ভাষা ভুলে গেছেন নাকি? বেকুব। এক বেকুব বেচারা, তার ভাই তাকে সৌদি আরব, ভাইকে বলছে চিঠি লিখে, আগে তো চিঠি পত্রের যুগ, ও ভাই শুনছি সৌদি আরবের শেখরা বড় বড় জুব্বা পরে আর কালো বেরিওয়ালা পাগড়ি পরে, আমার জন্য 2টা পাগড়ি আর 2টা বড় জুব্বা পাঠাই দিও। এই জুব্বা গায়ে দিয়া ঈদের দিন কারো মনে হয় কারো বাড়িতে বেড়াইতে যাবে, এই জুব্বা পরে সে ঈদের দিন ফলের বাজারে ঘুরতেছে। মুসল্লিরা কয় এতক্ষণ তো ছোট হুজুর খুঁজতেছি, আল্লাহ দিয়ে মদিনার হুজুর পাঠাই দিছে। হুজুর আর কোথায় ছিলেন আপনি? আপনার মতো হুজুরই তো আমাদের দরকার।
বেচারার এলেম কালাম কি আছে এটার যাচাই করে নাই, জুব্বা দেখেই পাগল হয়ে গেছে। এরকম কিছু লোক আমাদের আছে না নাই? তাবলিগ জামাতের আমির হয়ে গেছে, বেচারার জিজ্ঞাসা করা হবে আপনি কি করেন, আমি প্রাইমারি স্কুলের হেডমাস্টার। অথচ সেখানে সফরে আলেমও আছে, আলেম আমির না, আমির হয়ে গেছে প্রাইমারি স্কুলের হেডমাস্টার, জুব্বা একটা লাগায় এমন অবস্থা। এরকম কিছু লোক আছে না নাই? জুব্বা দেখে পাগল হয়ে গেছে, আপনি ইমামতি করবেন। বেচারা কয় আমি সূরা ফাতিহা পারি না ঠিক মতো, আমি ইমামতি করলে তো সারছে। বেচারা বলে না না আমি ইমামতি করতে পারবো না। মুসল্লিরা কয় দেখছো কারবার, আমাদের কেশিয়ার সভাপতি সেক্রেটারি ইমামতির জন্য কত পাগল, আর এই বেচারা মদিনার হুজুর তো বড় মুত্তাকি তাকওয়াবান হুজুর, ইমামতি করতে চায় না। বেচারার যে দুর্বলতার কারণে অস্বীকার করে এটা তো তারা জানে না। বলে এই হুজুর আমরা ভাগ্য গুণে পাইছি, হুজুর আজকে হাত ছাড়া করা যাবে না। মুসল্লিরা মোটামুটি গ্রাহ করে ফেলেছে, বেচারা উসিলা দিচ্ছে, অজু হাত দিচ্ছে, আমার অজু নাই, অজু নাই কোনো সমস্যা নাই। টিউবওয়েলতে আছে, একজনে ধাক্কাইতে ধাক্কাইতে টিউবওয়েলের কাছে নিয়ে গেছে, আরেকজনে চাপ দিতেছে, আরেকজনে হাত পা ডলতেছে। হুজুর আপনি খালি দাঁড়ায় থাকেন, ভাগ্য গুণে আপনারা পাইছি। জুব্বা দেখে পাগল হয়ে যায় যে আমরা না বুঝে হাত উঠে ফেলি। বাবা এখন ওযু করার পরে ভাবে কাঁপতেছে, কারণ সে ইমামতি নিয়ত জানে না, ইমামতি কেমনে করতে হয় সে কিছুই জানে না। এখন যায় না বলে একজনে ধাক্কা দিয়ে মসজিদের দরজায়, আরেকজন এমন ধাক্কা দিচ্ছে একেবারে মেহরাবের কাছে পাঠাই দিস। এখন বেচারা ভয়ে আতঙ্কে ইকামত দিতে হবে এটাও ভুলে গেছে, নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার। মুসল্লি কই ইকামতি দিলাম না। এখন ওই যে আমরা আবেগে কিছু হাত উঠাই, এই আবেগে কিছু লোক বলতেছে আরে বেটা আমাদের দক্ষিণ এশিয়ার জামি মসজিদের গাউসিয়া মাদ্রাসার খতিব তো ছোট হুজুর, এটা তো মদিনার হুজুর, মদিনার হুজুর নামাজ পড়ে ইকামত লাগে না। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন মদিনার হুজুর আর মক্কার হুজুর, ইকামত কি কোন হুজুরের জন্য মাপ আছে? এই বেচারা আহারে নামাজে দাঁড়াইছে, সাজছে, মাশাআল্লাহ এটা আসরের নামাজ, জোরে সূরা কেরাত পড়তে হয় না। রুকুতে গেছে 20 মিনিট, এক সেজদা আধা ঘন্টা। মুসল্লি কো দেখছো আমাদের গাউসিয়া মসজিদের হুজুর 3 মিনিটে আসরের নামাজ শেষ, আর যত বড় হুজুর তত বড় সেজদা। আরে বাবারে ভাগ্যগুণে হুজুর পাইছি। মোটামুটি আসরের নামাজের প্রথম রাকাত শেষ হইতে হইতে মাগরিবের তো আগাই গেছে, কারণ আসর থেকে মাগরিবের সময়টা তো ছোট, কথা কেন ঠিক কিনা? এখন প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা কোন রকম শেষ হয়েছে। মুসল্লি কিছু কিছু বলে এই নামাজ থেকে মনে এশারের নামাজও পড়া লাগবে, যে অবস্থা দেখা যায়। এখন কিছু কিছু মুসল্লি দেখে প্রথম সেজদা শেষ, দ্বিতীয় সেজদা তার মাথায় উঠায় না। এক কোয়ালিটির কিছু আমাদের মুসল্লি আছে, তারাবি নামাজ পড়তে যায়, একটু গরম লাগলেই দেখে ফ্যান্টাস্টিক মতো চলে কিনা। এরকম মুসল্লি আছে না নাই? ডাইনে দেখে, বামে দেখে, পিছনে দেখে, কে পিছনে দাঁড়ালো সামনে দাঁড়ালো, খুশু খুশু নাই, যে নামাজে দাঁড়ায় আছে কোনো খুশু খুশু নাই। এই কোয়ালিটির এক মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, মাথা উঠাইয়া দেখে হুজুর নাই। মুসল্লির আরে মাথা উঠাও, হুজুর তো গায়েব হয়ে গেছে। ওই যে আমাদের কিছু লোক জুব্বা দেখলে পাগল হয়ে যায়, সাদা কিছু সরল সহজ মানুষ বলে হায় হায় রে, ওই যে তুই যে ধাক্কাটা দিয়া মেহরাবের কাছে পাঠাইছ, তোর বেয়াদবির কারণে হুজুর তো আসমানে চলে গেছে। আসলে তো হুজুর আসমানে যায় নাই, আগের যুগের মসজিদ গুলো ছিল টিনের জীর্ণ শীর্ণ টিনের বেড়া, জোড়া তালি দেওয়া, তো ডান দিক দিয়ে একটু ভাঙ্গা বেড়া পাইছে, ভাঙ্গা দিয়ে হেফালায় চলে গেছে, আর এদিক দিয়ে তার কারামত জাহির হয়েছে। এরকম জুব্বা দেখলে কি পাগল হওয়া যাবে? আপনারা কি আবার এই হুজুরের মতো আবার আমারে ফালায় বাম দিক দিয়ে চলে যাবেন নাকি? আসেন ইনশাআল্লাহ। আমরা কি ফেরেশতাদেরকে দুইটা হাত তুলে দেখাই দিতে পারবো? নারে তাকবীর, নারে রিসালাত। আমার বাবার ভাইরা এবার আসেন সিরিয়াল থেকে আসি। বনি আদমের যিনি প্রথম, তাকে বলা হয় আদম আলাইহিস সালাম। একটু জোরে বলেন আদম। মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস, ইমাম হাকিম নিসাপুরি বলে হাদিসটি সহিহ। শুধু ইমাম হাকিম নিসাপুরি নয়, 29 জন ইমাম বলেছে হাদিসটি সহিহ। আমার হাতে একটি কিতাব রয়েছে, সেই কিতাবের নাম হচ্ছে আল খাসায়েসুল কুবরা। দেখেন জের জবর পেশো দেওয়া নাই। নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, তিনি বলেন হাদিসটি সহিহ। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে 350 বছর, জুরকানি শরীফের বর্ণনায় 360 বছর আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, কিন্তু উপর থেকে কোনো নোটিশ আসে না। হযরতে আদম আলাইহিস সালামের হঠাৎ করে মনে হলো, আরে আমি গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা ভুলে গেলাম। হযরতে আদম আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দুইটা না হাত উত্তোলন করে বললেন,
ইয়া রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, তোমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের উসিলায় তোমার দরবারে প্রার্থনা করছি, ও আল্লাহ তোমার হাবিবের হকের উসিলায় তুমি আমার প্রার্থনা মঞ্জুর করো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাকিম নিশাপুরী বলেছে, হাদিসটি সহিহ, মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আদম আলাইহিস সালাম মুনাজাত করলেন। মুনাজাত করার পরে দীর্ঘদিন দীর্ঘ বিরতির পরে হযরত আদম আলাইহিস সালামের কাছে ওহী আসলো, বার্তা আসলো, ও আদম, দীর্ঘদিন 350 বছর 360 বছর অতিবাহিত হয়ে গেল, দীর্ঘদিন পরে তুমি মুহাম্মদ নামের উসিলা দিলা, বলো তো মুহাম্মদ নামের তাৎপর্য গুরুত্ব তুমি কিভাবে অনুধাবন করলে? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমাকে যখন মাটির জিসিম বানালে, জিসিম বানানোর পরে আমার দেহের ভিতরে যখন রুটা দিলে, রুটা দেওয়ার পরে আমার মাথাটা তখন আমি যখন উত্তোলন করলাম, সর্বপ্রথম আমার দুই নয়নের চোখের আলো, দুই নয়নের চোখের জ্যোতি, দুই নয়নের প্রথম দৃষ্টিপাত যেই জায়গায় গিয়ে ঠেকেছে সেটা হলো তোমার আরশে আযমের পায়া। তোমার আরশে আযমের পায়ার মধ্যে আমি দেখতে পেলাম, আমি জিব্রাইলকে দেখেছি, মিকাইলকে দেখেছি, ইসরাফিলকে দেখেছি, বহু সম্মানিত ফেরেশতাদেরকে দেখেছি। আল্লাহ কাউকে তোমার নামের পাশে স্থান দাও নাই। ও মাওলা, তুমি স্থান দিয়েছো একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারককে। সেই থেকে আমি অনুধাবন করেছি আল্লাহর গোটা কুল মাখলুকাতের মধ্যে আমার আল্লাহর সবচেয়ে যিনি প্রিয় তার নামে আরশের পায় খোদাই করে রেখেছে। আমি এজন্য সেই থেকে গুরুত্ব বুঝে, এই ব্যক্তির গুরুত্ব, তাৎপর্য, মর্যাদা বুঝে তোমার দরবার আমি মুনাজাতে হাত উত্তোলন করেছি তার উসিলা দিয়ে। ও আল্লাহ, আমি কি ভুল করেছি? আমার আল্লাহ বললেন, আদম তুমি সত্য বলেছ, আমি তোমার গোটা জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সমস্ত আম্বিয়া কেরাম মাসুম নিষ্পাপ, কিন্তু সব নবীরে গুনার জন্য ক্ষমা প্রার্থনা করতেন। এটা হলো বিনয়। জোরে বলেন, এটা কি আমার নবীর কোনো গুনাহ ছিল? অথচ বুখারী মুসলিমে হাদিসে আছে নবী 70 বার তওবা করতেন। তার উদ্দেশ্য আমাদেরকে সজাগ করা। জোরে বলেন, আমাদেরকে আদম আলাইহিস সালামের মুনাজাত থেকে আমাদেরকে সজাগ করে বনি আদমকে দেখাই দিলেন, এ আমার সন্তানেরা, তোমরাও যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি করে ফেলো, তোমাদের বিভিন্ন মুসিবতে আল্লাহর হাবিবের উসিলা দিয়ে দোয়া প্রার্থনা করো। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এজন্য আল্লামা সাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর সাবির মধ্যে উল্লেখ করেছেন, সমস্ত আম্বিয়া কেরামদের উসিলা হচ্ছে আমার নবী, প্রত্যেক নবীদের উসিলা হচ্ছে তাদের নবী, আর সমস্ত নবীদের উসিলা হচ্ছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। বলেন, কিয়ামত হবে কি হবে না? কোন সন্দেহ আছে? কিয়ামতকে আটকানোর ক্ষমতা কোন বাদশার, কোন প্রধানমন্ত্রীর আছে? মনোযোগ দিয়ে শুনবে। নবম শতাব্দীর মুজাদ্দিদ, আমি শেষ থেকে একটু শেষে ফিনিশিং এ গেলাম, শুরুর আলোচনা তো যাবেই, শেষে একটু চলে আসলাম কিছুক্ষণের জন্য। ও আমার বাবারা, ভাইরা, আপনারা আমরা জানি কিয়ামতের আগে হযরতে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। কথা কোন এখানে ঠিক? এই দলিলটা আমি নতুন দিয়ে যাচ্ছি। আমি বলতে পারি এই আশিয়ার এই মাহফিলে হয়তো কেউ এটা আলোচনা করে নাই, আমি বলে যাচ্ছি। দেখে, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। সূরা হজের ব্যাখ্যা ইমাম সুয়ুতী তাফসীরে দুরুল মানসুর উল্লেখ করছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, ইমাম ইবনে মারদুবি আর তাফসীরের কিতাব থেকে তিনি সনকল করেছেন। পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। কিয়ামতের প্রেক্ষাপট আলোচনা আমার বিষয় নয়, এটা একটা লম্বা সাবজেক্ট। জাস্ট উসিলা বুঝাতে গিয়ে আমি আলোচনাটা করছি, যেহেতু বিষয়ের সাথে রিলেটিভ। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করার পর ঈসা আলাইহিস সালামের কাছে উপর থেকে, আসমান থেকে বার্তা আসবে, ও ঈসা, তুমি আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের মুমিন যারা উম্মত, তাদেরকে বলো পাহাড়ের চূড়ায়, গুহায়, গর্তে, বিভিন্ন জায়গায়, যে জায়গায় পায়, গুহার মধ্যে, পাহাড়ের উঁচু জায়গায়, বন জঙ্গলে, যেখানে সুযোগ পায় কিছু খাবার দাবার নিয়ে যেন লুকায় আত্মগোপনে থাকে। কারণ তাদের ক্ষমতার বাইরে একটা প্রাণী জগৎ আসতেছে যাদের নাম ইয়াজুজ মাজুজ। তারা দেয়াল টপকে অলরেডি রওনা দিয়েছে, তুমি তাদেরকে নিয়ে হেফাজতে চলে যাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমরা তুফান ঘূর্ণিঝড় আসলে 12 নম্বর সংকেত দিলে টেলিভিশনে বলা হয় যে আশ্রয় কেন্দ্রে চলে যান। কথা কোনা কেন বলা হয় কি হয় না? এটা এই দলিলের ভিত্তিতে দেখেন, হযরত ঈসা আলাইহিস সালামকে বলা হলো, আল্লাহর নবী ঈসা, তুমি আমার হাবিবের উম্মতদেরকে যারা ঈমান এনেছে, ঈমানদার, তাদেরকে হুঁশিয়ার দাও, ঘোষণা দিয়ে দাও, সমস্ত ঈমানদাররা গুহায় পাক, যেখানে পাক, সুবিধা মোতাবেক জায়গায় চলে যাবে। ইয়াজুজ মাজুজ বাবা এমন বিকট আকৃতি, তাদের জিহ্বাটা হবে 120 হাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার জিহ্বাটা মাটিতে এভাবে হেসরাতে থাকবে। তাদের পশমগুলো 120 হাতের মতো এত বড় লম্বা হবে পশমগুলো। তাদের 3টা গ্রুপ আসবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী সূরা মুহাম্মদের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, প্রথম গ্রুপ যখন আসবে, এই যে সাগরের পানি দেখেন, সব পানি তারাই খেয়ে ফেলবে, থাকবে কাদা আর কাদার সাথে লাগা পানিগুলো। দ্বিতীয় দল এসে কাদার পানি কাদা সহ খেয়ে ফেলবে। তৃতীয় বাহিনী এসে দেখবে সমুদ্র ফেটে গেছে, পানি আর নাই। এত ভয়ানক হবে, পশু পাখি মানুষ যা পাবে সব খেয়ে ফেলবে। আমার বাবারা ভাইয়েরা, এত ভয়ানক পানি, ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীটা একেবারে রক্তাক্ত করে ফেলবে, ধ্বংসাত্মক অবস্থা পরিবেশ তৈরি করবে, তখন উম্মতে মুহাম্মাদি ঈসা নবীকে বলবে, ও ঈসা, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন এই ভয়ানক প্রাণী ইয়াজুজ মাজুজ থেকে উম্মতে মুহাম্মাদিকে হেফাজত করে, কারণ তাদের সাথে আমরা যুদ্ধে জয়লাভ করা আমাদের পক্ষে পসিবল নয়, সম্ভব নয়। আপনি আল্লাহর হাবিবের উসিলা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা। মনোযোগ, ঈসা আলাইহিস সালাম একজন নবী, একজন রাসূল, কিন্তু ঈসা আলাইহিস সালাম আল্লাহর হাবিবের উসিলা দিয়ে, আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, আমার নবীর উসিলা দিয়ে তখন আমার আল্লাহকে বলবে, আল্লাহ তোমার হাবিবের উসিলায় তোমার হাবিবের উম্মতকে ইয়াজুজ মাজুজ নামক ভয়ঙ্কর প্রাণী জগৎ থেকে তোমার হাবিবের উম্মতকে হেফাজত করো। আমার আল্লাহ তখন ঈসা আলাইহিস সালাম নবীর উসিলা দিয়ে দোয়া করবেন। দোয়া সঙ্গে সঙ্গে কবুল করার পরে এক প্রকার গোটা, এক প্রকার সোয়াত রূপ দান করবেন। এই রূপগুলো গোটার মতো হবে ঘাড়ের দিকে এমন অবস্থা হবে, এটা পেকে যাবে, পেকে যাওয়ার পরে পচন ধরে যাবে, ওই পচা থেকে গোটা শরীরটা পচা শুরু হবে, একজনের গায়ে থেকে আরেকজনের গায়ে লাগবে, আবার তার ওই সোয়াচের রোগ হিসাবে গোটা ইয়াজুজ মাজুজ যত প্রাণী জগৎ আছে সব মরে ধ্বংস হয়ে যাবে। এখন মরছে, ঝামেলা শেষ হয়ে যায়। গোটা পৃথিবীটার মধ্যে ইয়াজুজ মাজুজ পরে মরে দুর্গন্ধ, গোটা পৃথিবীটা দুর্গন্ধময় হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম আবার আমার নবীর উসিলা দিয়ে দোয়া করবে, আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, ও আল্লাহ তোমার হাবিবের উসিলা দিয়ে ক্ষমা প্রার্থনা করছি, তোমার দরবার উসিলা দিয়ে আমরা সাহায্য প্রার্থনা করছি। ও আল্লাহ, তোমার হাবিবের উম্মতকে তুমি হেফাজত করো। এই ইয়াজুজ মাজুজকে আমরা অপসারণ করার ক্ষমতা আমাদের নাই, কারণ গোটা পৃথিবীটা এরা ভরে গেছে। তো তোমার গায়েবী সাহায্য ছাড়া আমার আল্লাহ এমন এক অঝরে বৃষ্টি দান করবেন, ওই বৃষ্টির মাধ্যমে এই ইয়াজুজ মাজুজের প্রাণীগুলো ভেসে যাবে। এক প্রকার বড় বড় পাখি পাঠাবেন, ওই পাখিগুলো তাদেরকে পাখির যে পা দিয়ে টেনে হেসড়ে সবগুলোকে সমুদ্রে নিক্ষেপ করে দিবে। আমার নবীর উসিলায় কিয়ামতের আগেও আমার নবী, আমার আল্লাহ তার হাবিবের উম্মতকে হেফাজত করবেন। আর একটু জোরে বলা যাবে কি? আজকে মৌলবী উসিলার গুরুত্ব বুঝে না, কিন্তু ঈসা আলাইহিস সালাম আমার নবীর উসিলা দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করবে। আচ্ছা আপনারা বলেন, নবী রাসূলরা কি শিরিক বুঝতো না? নবী রাসূলদেরকে পাঠানো হয়েছে মূলত শিরিক ধ্বংস করার জন্য, মূর্তি পূজা বন্ধ করার জন্য, শিরিককে উৎখাত করার জন্য সমস্ত নবী রাসূলদেরকে প্রেরণ করা হয়েছে। ওরে বাবা, ঈসা আলাইহিস সালাম বুঝে না শিরিক কি জিনিস, আর এই মোল্লা বুঝে গেছে শিরিকের গুরুত্ব। আল্লাহ এই মোল্লাদের থেকে, বিভ্রান্তিকর মৌলবীদের থেকে আমাদের ঈমান আমল হেফাজত করুন। জোরে বলেন, আর একটু জোরে বলেন, একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা। আমার একজন খাদেম ছিল, ও কোথায়? বইটা কোথায়? বইটা কই? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি আমার বিষয় থেকে এক চুলও নড়ব না। আমি যা নোট করে এনেছি আমি তো তা বলতে পারবো না, তারপরে অন্তত 25% অন্তত বলার চেষ্টা করব। এবার আসেন, আমাদের দ্বিতীয় আলোচনার দ্বিতীয় ভাগ ছিল
নবী রাসূল সালেহীন ব্যক্তির উসিলায় আল্লাহর সাহায্য প্রার্থনা। আপনার কি ওয়াজ মনে আছে ইনশাআল্লাহ? এবার আসেন, তাহলে আমরা উসিলার এমন গুরুত্ব তাৎপর্য রয়েছে, একেবারে কিয়ামতের আগে যে ইয়াজুজ মাজুজ আসবে কিয়ামতের আগে, তখনও উসিলার গুরুত্ব দেখা দিবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবারা ভাইরা, কিতাবের নাম আল মুস্তাদরাক আলা সহিহাইন। মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ যখন ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে প্রেরণ করবেন, আসমান থেকে জমিনে যখন অবতরণ করাবেন, ঈসা আলাইহিস সালাম কি করবেন জানেন? মদিনার যত কাছাকাছি নিকটবর্তী, যত কাছাকাছি হবেন, নিকটবর্তী হওয়ার পরে তার জুতা স্যান্ডেল দুইটা খুলে ফেলবেন। শুধু আমার নবীর তাজিমে দেখেন, তাজিম কাকে বলে? ঈসা আলাইহিস সালাম তার দুইটা স্যান্ডেল খুলে ফেলবেন। হযরত আবু হুরায়রার হাদিস, দুইটা স্যান্ডেল খোলার পরে আমার নবীর তাজিমে, আমার নবীর শহরে ঢুকবে স্যান্ডেল খোলা অবস্থায়। এমনকি হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীর রওজা মোবারকে আসবে, আমার নবীকে সালাম দিবে, লক্ষ লক্ষ মুসল্লিদের উপস্থিতিতে আমার নবীর রওজা মোবারক থেকে জোরে আওয়াজে ঈসা আলাইহিস সালামের সালামের জবাব দিবে। বলেন, আমার নবী কি মরা নবী না হায়াতুল নবী? মনে রাখবেন, আজকে আহলে হাদিসেরা, আজকে আমরা তো বাহাসের চ্যালেঞ্জ দিলে আর আসতে চাই না। আপনারা জানেন, আমি ফেসবুকে মুহররমের হয়তো 1 তারিখের আগের দিন আমি চ্যালেঞ্জ দিয়েছি, কেউ যদি কোনো আহলে হাদিস হোক, কোনো মতাদর্শের হোক, কেউ যদি আমার চ্যালেঞ্জ গ্রহণ করে ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে এজিদের হাত ছিল না, এটা যদি প্রমাণ করতে পারে, আমরাও তওবা করে হুসাইনের দল ত্যাগ করে এজিদের দল আজ চলে যাব। কিন্তু আগে প্রমাণ করতে হবে তোমাদের বাবা এজিদ যে নির্দোষ ছিল। কথা কথা কেন ঠিক কিনা? এখনো পর্যন্ত আমার চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। মনে রাখবেন, আমার ফেসবুক স্ট্যাটাস মনে করেন আমার সুন্নি আলেম ওলামারা দেখে নয়, আমার সাথে বাতিলদের সব হুজুররা আমার সাথে অ্যাড আছে, তারা ঠিকই দেখেছে, কিন্তু তারা জানে তাদের বাবা এজিদের ফাউন্ডেশন দুর্বল। কথা কেন কেন ঠিক কিনা? আমি লিফলেটটা দেখেছি, কাকে মুহররমের বিষয় দেওয়া হয়েছে জানি না, মুহররমের কতটুকু আলোচনা হয়েছে। আমি জাস্ট আপনাদেরকে একটু ইঙ্গিত দিচ্ছি, গভীরভাবে লক্ষ্য করেন। জাস্ট আপনাদেরকে একটু ইঙ্গিত দিচ্ছি, এই যে 10 দিন ব্যাপী ঐতিহ্যবাহী দীর্ঘদিন ধরে শাহাদাতে কারবালা মাহফিল উদযাপন করছে, এই যে আহলে বাইতের স্মরণে মাহফিল উদযাপন করছে, আপনারা বলেন আমরা কার মহব্বতে এসেছি? ইমাম হুসাইনের। জোরে বলেন না, কার মহব্বতে? আপনারা বলেন, ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে এজিদ জড়িত কি জড়িত নয়? হ্যাঁ, জোরে বলেন, জড়িত কিনা? আমাদের আহলে হাদিস ভাইদের, জাস্ট আমি আমার আলোচনায় যাচ্ছি, ওনাদের একটা দাবি, গোটা আহলে হাদিস কওমি জামাত কিছু তাদের দাবি যে সব নাটের গুরু হলো ইবনে জিয়াদ। জি জি, কবির মনোযোগ, 5টা মিনিট আপনাদের কাছে অনুরোধ, এই কথাটা একটু 5টা মিনিট মনোযোগ দিয়ে শুনবে। এজিদের পক্ষে যারা এজিদকে হযরত বলে, এজিদকে ন্যায়পরায়ণ খলিফা মানে, যারা এজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাইহি বলে, যারা এজিদকে বৈধ খলিফা মানে, তাদের 1 নম্বর দাবি, জোরে বলেন না, কয় নম্বর দাবি? 1 নম্বর দাবি। 1 নম্বর দাবি যে না, ইমাম হুসাইনকে শাহাদাতের পিছনে নাটের গুরু সব কিছুর মূলে দায়ী হচ্ছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে এই অপকর্ম করেছে। এজিদ তো জানতোই না, কারণ ঘটনা ঘটছে ইরাকে, উনি হলেন সিরিয়ায়, 2 দেশে অনেক ডিফারেন্স। এজিদ এটা জানতোই না। আমি আমার এজিদের যারা রুহানি অনুসারী, রুহানি সন্তান, আমি তাদেরকে বলবো, ইমাম হুসাইনের হত্যাকারী, ইমাম হুসাইনকে শহীদের পিছনে এজিদ যে 1 নম্বর হুকুমদাতা আসামি, আমি এটা প্রমাণ করব। আপনারা যাকে আসামি বানান, মূল আসামি বানান, মানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজেই বলেছে এটা আমার কাজ নয়, আমাকে দিয়ে এজিদ করিয়েছে, আমি করেছি। এই প্রমাণটা কি আপনাদের কাছে দিব? ইনশাআল্লাহ দিব দিব দিব। আমার মিডিয়ার ভাইরা, আপনারা চেষ্টা করবেন এটা প্রচার করার জন্য, বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার জন্য। দেখেন, আজকে আমাদের জামাত ইসলামের ভাইরা একজন ব্যক্তির তাফসীর পড়েন, বেশি বেশি পড়েন। আমাদের আহলে হাদিস ভাইরা একজন ব্যক্তির তাফসীর বেশি বেশি পড়েন, তার নাম হচ্ছে ইমাম ইবনে কাসির। দেখেন, আমার কাছে আছে 1 খণ্ড তাফসীরে ইবনে কাসির, দারুল হাদিস কায়রো, মিশরের ছাপা। তো দেখেন, এই ইবনে কাসিরের তাফসীর আমাদের জামাতের ভাইরা যারা এজিদের একটু প্রশংসা করে, তারা বিবাহে
খত নাই, বিভিন্ন অনুষ্ঠানে মানুষকে এই তাফসিরটা উপহার দেয়। এই তাফসিরের লেখক আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত ইতিহাসের কিতাব 800 বছর আগের লেখা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এটা 14 খণ্ড, 8 নম্বর খণ্ডের মধ্যে দেখেন, এটা আমরা অনুবাদ করি নাই, যে মুফতি শহীদুল্লাহ বাহাদুর মন ঘরভাবে তাহরিফ করে অনুবাদ একটা মার্কেটে ছেড়ে দিয়েছে। অনুবাদ করা হয়েছে এটা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ইসলামিক ফাউন্ডেশন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। এই আল বিদায়া ওয়ান নিহায়ার কিতাবের 8 নম্বর খণ্ড 404 পৃষ্ঠা। আমার সাথে একটু কষ্ট করে পৃষ্ঠা নম্বরটা বলতে হবে, বলেন 404, জোরে বলেন 408 নম্বর খণ্ড 404। এজিদ হুজুরদেরকে ধরবেন। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে এজিদ চিঠি লিখেছে কখন? আপনারা জানেন এজিদের জীবনে সে মারাত্মক 3টা বড় অপরাধ করেছে। ক্ষমতার প্রথম বছর ইমাম হুসাইনকে শহীদ করেছে, ক্ষমতার দ্বিতীয় বছর মদিনা শরীফ আক্রমণ করেছে, ক্ষমতার তৃতীয় বছর মক্কা শরীফ আক্রমণ করেছে। মক্কা শরীফে কাবাগরের গিলাফে তার বাহিনী যখন আগুন ধরিয়ে দিল, এজিদ বাহিনীদের একজন বার্তাবাহক এসে বলল, আরে কার জন্য আমরা সংগ্রাম করতেছি? যেই বেচারাকে ক্ষমতায় বসানোর জন্য কাবাগরের গিলাফে আগুন ধরিয়ে দিয়েছি, এজিদ তো নাই, মারা গেছে। এখন এজিদ বাহিনী বলে মক্কাবাসীর আক্রমণ থেকে বাঁচার জন্য চল পালাই। এজিদ বাহিনী দৌড়ে পালাতে লাগলো। আমার বাবারা ভাইরা, কাবা ঘরের গিলাফে আগুন লাগতে দেরি, এজিদও মরতে দেরি নাই। কথা কথা কেন ঠিক কিনা? কাবা ঘরে আক্রমণ করে কেউ নিস্তার পেয়েছে? অথচ অল্প বয়সে এজিদ মারা গিয়েছে। তার কারণ তার শেষটা ভালো হয় নাই, শেষটা হয়েছে কাবা ঘরে আক্রমণ করে। আব্রাহা বাদশার মতো ব্যক্তির শেষ অস্তিত্ব খারাপ অবস্থা হয়েছে, যেখানে আমার আল্লাহ আলম তারা কাইফা ফাআলা কথা বলেন সূরা ফিল নাজিল করেছে কি করে নাই? সময় কম, আমি সেদিকে যাচ্ছি না, আমার সময়গুলো চলে যাচ্ছে। আমার বাবারা ভাইরা, আব্রাহা বাদশার মতো বিশাল বড় বাহিনী এনেও কাবা ঘরকে ভাঙতে এসে তছনছ হয়ে গেছে, কাবা ঘরের সামনে পর্যন্ত আসতে পারে নাই। আর এজিদ এমন এক ভয়ঙ্কর লোক ছিল, তার বাহিনী কাবাগরের মধ্যে গিলাফে আগুন ধরল। 300 জন আমার নবীর সাহাবীকে হত্যা করেছে। 4000 এজিদের বাহিনীরা 4000 মদিনার মহিলাদেরকে দর্শন করেছে। ইমাম বাইহাকি তার দালাইলুন নবুয়তের মধ্যে উল্লেখ করেছে, ইমাম ইবনু শিহাব জুহরি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বরাতে উল্লেখ করেছে, প্রায় 1100 মহিলা ওই দর্শনের কারণে 1100 মহিলার অবৈধ বাচ্চা হয়েছিল এজিদ বাহিনীর আক্রমণের দর্শনের কারণে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সে এজিদকে যারা হযরত এজিদ বলে, এজিদ রহমতুল্লাহ আলাইহি বলে, আমরা মনে করি এরা হলো এই যুগের ইয়াজিদ। পিছন থেকে আওয়াজটা কম হচ্ছে, তারা হলো এজিদের এজিদ। কথা কাটা কেন ঠিক কিনা? এবার আসেন আমাদের বাতিলপন্থী ভাইরা, যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ঘাড়ে দোষ চাপায় দিয়া এজিদ বাবাকে বাঁচাইতে চায়, সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আসলে কি বলেছে একটু যদি আমরা শুনি, তাহলে বোঝা যাবে আসলে এজিদি হুজুরদের এজিদ প্রেমের হাকিকত। কথা কাটা কেন ঠিক কিনা? দেখেন, ক্ষমতার শেষ বছর, মানে যেই বছর এজিদ মারা যায়, এজিদ মারা যাওয়ার অল্প কিছুদিন আগে এজিদ সিল মেরে চিঠি পাঠিয়েছে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি তো আমাকে বড় একটা বিপদ থেকে উদ্ধার করেছো, মানে হুসাইনকে শহীদ করে দিয়েছো, এখন আমাকে আরেকটা কাজ করে দিতে হবে। কয় কি? সেটা হচ্ছে মক্কা শরীফ, বাইতুল্লাহ শরীফ আমার দখলে এনে দাও। আমি যত বড় খলিফা, ওই কাবাগর যদি আমার আন্ডারে না থাকে, এটা তো ক্ষমতা থাকা বলে না, তো কাবাগর আমার আন্ডারে এনে দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠি আসলো সিল মোহর মারা সহকারে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিঠি পড়লো, পড়ার পরে কি উত্তর দিল দেখেন। তার ইতিপূর্বে ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পত্র লিখেছেন, দেখেন পত্র লিখেছে, সেজন্য আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে মক্কায় অবরোধ করার জন্য সেখানে গমন করে। আমি একটা কমাও বানিয়ে বলছি না, কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার আদেশকে অমান্য করে বলে, ইয়াজিদ তোমার এই হুকুম আমি মানতে পারবো না। কেন? বলে আল্লাহর শপথ। ইয়াজিদকে চিঠি পাঠাচ্ছে, রিপ্লাই, ইয়াজিদ মনে রাখো, আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা মনোযোগ দিয়ে শোনো, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি ইয়াজিদের নাই এরূপ ফাসিক লোকের জন্য, তোমার মতো এমন ফাসিক, কবিরা গুনাহে লিপ্ত, খারাপ কাজে লিপ্ত, তোমার মতো ফাসিক লোকের জন্য আমি 2টি মারাত্মক কাজ একত্রিত করতে পারবো না। আমার জীবনে একটা বড় মারাত্মক কাজ, মানে হুসাইনকে শহীদ আমাকে দিয়ে তুমি করিয়েছো, আবার আমারে দিয়ে আবার আরেকটা কাজ করাইবা, কাবাগরে আক্রমণ করবে। নিজে আবার চিঠির মধ্যে ব্যাখ্যা করছে, কয় কি? একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার পুত্রকে হত্যা করা,
আমার পাশে মসজিদের খতিব সাহেব বসা, আপনি বলবেন এই শব্দটা আছে কিনা? একটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার পুত্রকে হত্যা করা, আছে না নাই? তাহলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে, এই ইয়াজিদ, তুমি আমাকে দিয়ে একটা অপকর্ম করিয়েছো। কি? আল্লাহ রাসূলের কন্যার পুত্র ইমাম হুসাইনকে আমাকে দিয়ে শহীদ করিয়েছো। আবার দ্বিতীয়টি হলো মা সম্মানিত বাইতুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা, আবার আমারে দিয়া কাবা ঘরে আক্রমণ করাবে। এটা আর আমাকে দিয়া করাইতে পারবে না, কারণ আমার পাপের বোঝা এমনি বহু ভারী হয়ে আছে। তার মানে কি বোঝা গেল? আমাদের ওয়াহাবি ভাইরা যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে অরিজিনাল আসামি বানাইতে চায়, যার ঘাড়ে সব দোষ দিয়ে দিতে চায়, সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে, এটা আমি কিছুই করি নাই, আমি তো হুকুমের গোলাম, সব কিছু আমাকে যে হুকুম দিয়ে করিয়েছে সে হলো পাপিষ্ঠ ইয়াজিদ। ইয়াজিদ ইয়াজিদ কথা কোনা কেন ঠিক কি না? সনদ সহকারে এরা বলে সনদ নাই, কয় তারিকুল খোলাফা, সনদ ছাড়া সুইটি লেগেছে, এটা কিভাবে মানবো? কারণ ইমাম সুইটি মারা গেছে 911 হিজরিতে, এজিদের জমানার তাকে তার জমানা অনেক ডিফারেন্স, কিন্তু ইমাম ইবনু কাসির সনদ সহকারে উল্লেখ করেছে। বাবা এবার যায় বা কোথায়? কথা কোনা কেন? আমার কাছে 29টা প্রমাণ আছে এজিদ যে সরাসরি জড়িত, কিন্তু এগুলো আমি এখন বলতে পারবো না, কারণ আমি বাহাসের জন্য এই ডকুমেন্ট গুলো রেখেছি। হুট করে যদি এদের সাথে বাহাসে পড়ে, কারণ আমি তো প্রক্রিয়া চলতেছে বাহাসে, এজন্য কিছু ডকুমেন্ট গোপন রাখলাম। তো এবার আসে, তাহলে একটা ডকুমেন্ট দিলাম, আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যিনি কুফার শাসক, যিনি তার নেতৃত্বে শহীদ অসংখ্য সৈন্য নিয়ে ইমাম হুসাইনের পরিবারের 72 জন সদস্য শহীদ, 72 জন সদস্যকে শহীদ করেছে, তার হুকুমদাতা ইয়াজিদ, এটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজেই ঘোষণা করে দিয়েছে। তাতে আর কোনো অস্পষ্টতার কোনো অবকাশ নাই। কথা কেন ঠিক কি না? তারপরেও যারা এজিদের দালালি করবে তাদেরকে ধরে বলবেন, তোর হাসরের ময়দানে তোর হাসর যেন তোর বাবা এজিদের সাথে হয়। এই কথা বলেন না কেন ঠিক কি না? ইমাম কাসতালানী আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া 3 নম্বর খণ্ডে আহলে বাইতের ফজিলতের আলোচনা উল্লেখ করেছে। ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি কিতাবের নাম আস-সাওয়াইকুল মুহরিকা খণ্ড নম্বর 2 আহলে বাইতের ফজিলতের আলোচনা উল্লেখ করেছে। হাসরের ময়দানে হাউজে কাউসারের পেয়ালা যারা বিতরণ করবে, তাদের একজনের নাম হচ্ছে ইমাম হাসান, অপরজনের নাম হচ্ছে ইমাম হুসাইন। এজিদ হাসরের ময়দানে নাফসি করতে থাকবে, দৌড়াতে থাকবে, আর আমরা হুসাইনিরা ইমাম হুসাইনের হাত মোবারক থেকে, ইমাম হাসানের হাত মোবারক থেকে হাউজে কাউসারের পেয়ালা গ্রহণ করব ইনশাআল্লাহ। কথা কোনা কেন ঠিক কি না? আমরা সবাই ইমাম হুসাইন ইমাম হাসানের হাত থেকে হাউজে কাউসারের পেয়ালা নিতে চাই কি চাই না? আমরা আহলে বাইত অন্তর থেকে ভালোবাসি কি বাসি না? মনে রাখবেন, ইমাম শামসুদ্দিন জাহাবি কিতাবের নাম ইসবাতুস শাফাত। ইমাম, এটা আমরা বাংলা অনুবাদ করেছি আমার প্রকাশনা থেকে। শাফাত কারা করবেন, কারা পাবেন, এই বইয়ের নামে বাংলা পাবেন। ইমাম জাহাবি উল্লেখ করেছে 18 প্রকারের লোক নবীর শাফাত পাবে। এর মধ্যে 1 নম্বরে যাদের তালিকা তুলে ধরেছে, তারা হচ্ছে যারা নবীর আহলে বাইতকে ভালোবাসে, তাদের সারা নবীর প্রথম কোয়ালিটির শাফাত প্রাপ্ত হচ্ছে তারা। আরেকটু জোরে বলে। তাহলে আমরা আহলে বাইতকে ভালোবেসে নবীর শাফাত পাইতে চাই কি চাই না? তাহলে আমাদের এই যে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে যে এই আয়োজন, তাহলে এই আয়োজন আমাদের সার্থক হবে। কথা কথা কেন ঠিক কি? তাহলে আমরা সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝলাম, একেবারে কিয়ামতের আগেও উসিলার দরকার হবে। কথা কথা কেন? আমি একেবারে পিছনে চলে গেলাম কিছুক্ষণের জন্য। কিয়ামতের আগেও, কিয়ামতের ছোট আলামতের সংখ্যা 92টা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করেছে বড় আলামতের সংখ্যা হচ্ছে 11টা। তো বড় 11টা আলামতের একটা হচ্ছে ইয়াজুজ মাজুজের আগমন। তো যেই কথা বলতেছিলাম, এবার আসেন, আদম আলাইহিস সালাম কার উসিলা দিয়েছেন? আমার নবীর। জোরে বলেন না, কার উসিলা দিয়েছেন? আমার নবী। তবে ইবনে আব্বাস থেকে আরেকটা রওয়ায়াত দুররে মানসুর এসেছে ইমাম ইবনু নাজ্জারের বরাতে, সেখানে হযরত আলী, ফাতেমা, হাসান হোসাইনের নামও ছিল, তবে ওইটার সনদ একটু দুর্বল। এবার আসেন, আমরা সবল সনদটা বললাম। এবার আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা পর্যন্ত যুগের পরে যুগ উসিলার যে রওয়ায়াত, এটা ধারাবাহিক ছিল। ওই কিভাবে? আমার বাবারা ভাইরা, সময় স্বল্পতার কারণে আমি যা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ইশারা দিচ্ছি, বিষয়ের বাইরে কিন্তু আমি যাব না। এবার আসেন, কোরআনুল কারীমে আমার আল্লাহ একটা সূরা নাজিল করেছে, সে সূরাটার নাম হচ্ছে সূরা বাকারা। একটু জোরে বলেন না সূরা, আর একটু জোরে বলেন সূরা বাকারার 89 নম্বর আয়াত।
আমার কথা অন্ধভাবে অনুসরণের দরকার নেই। 89 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলতেছে, ও আমার হাবিব, এই বনি খাজরাজ আউস গোত্রের ইহুদিদের দুইটা বড় উপজাতি গোত্র ছিল মদিনা। তারা ইহুদিরা যখন কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করত, তারা একটা স্লোগান দিত যুদ্ধের ময়দানে, আল্লাহ নবী উম্মির উসিলা আমাদেরকে গায়বী সাহায্য করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস বর্ণনা করেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ইমাম আবু নাঈম ইসবানি কিতাবের নাম দালাইলুন নবুয়তের মধ্যে উল্লেখ করেছে। সেখান থেকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব দুররে মনসুরের প্রথম খণ্ড 216 পৃষ্ঠা দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপ, সেখানে উল্লেখ করেছে। তারা বলেছে আল্লাহুম্মা ইন্না নাস্তানসিরুকা বিহাক্কি নবিয়িল উম্মি, ও আল্লাহ তোমার কাছে নবীল উম্মির উসিলায় সাহায্য প্রার্থনা করছি। তারা নবীর উসিলায় দোয়া করতে দেরি, ইহুদিরা আসমান থেকে গায়েবী সাহায্য পেতে দেরি হতো না। এটা কিন্তু আমার নবী পৃথিবীতে আসার আগের কথা বলছি, পৃথিবীতে শুভ আগমনের আগের কথা। আমি নবীর চ্যাপ্টারে তো আসছি। নবী পৃথিবীতে আসার আগে, মদিনা যাওয়ার আগে, নবীর আগমনের আগে ইহুদিরা যত যুদ্ধ করত, একটাই দাবি, আল্লাহ নবীল উম্মির উসিলায় আল্লাহ আমাদেরকে সাহায্য করো। তারা সাহায্য পেত। কিন্তু আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন এই ইহুদিরা পল্টিবাজি করলো, আমার নবীর আর এরা ছিলেন না, এরা আর আমার নবীকে চিনে নেয়। এজন্য আমার আল্লাহ সূরা বাকারার 89 নাম্বার আয়াত নাজিল করেছে। আমি সময় কম, আমার সময়গুলো চলে যাচ্ছে, দ্রুত গতিতে বলছি। এবার আসেন, তাহলে আমরা বুঝতে পারলাম আমার নবীর আগেও বিভিন্ন শরীয়তে কি ছিল, উসিলা, ব্যক্তির উসিলা, নবীর উসিলা দিয়ে যে দোয়া করা হতো, এটা প্রমাণিত প্রমাণিত প্রমাণিত। কথা না কেন ঠিক কিনা? এই বিষয়ে 7টা সনদে হাদিস বর্ণিত হয়েছে। আমি একটা বললাম, এই সূত্রটা, এই হাদিসটা সাঈদ ইবনে জুবাইর তার ওস্তাদ আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত করেছেন আরেক সূত্রে, আরেক সনদে। এটা মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস 3040 নম্বর হাদিস। ইমাম বাইহাকির দালাইলুন নবুওয়াত 2 নম্বর খণ্ড 76 পৃষ্ঠা দারুল কুতুব ইলমিয়া ছাপা। ইমাম ইবনু কাসির, যে আহলে হাদিস ভাইরা যার ডকুমেন্ট বেশি বেশি দেয়, ইমাম ইবনু কাসির এই উসিলার হাদিসটা তার আল বিদায়া ওয়ান নিহায়া 3 নম্বর খণ্ড 503 পৃষ্ঠা তুর্কি ছাপা উল্লেখ করেছে। এখানেই শেষ নয়, আহলে হাদিসদের বড় হুজুর ইবনে তাইমিয়া তার ফতোয়ার কিতাব মাজমাউল ফতোয়া প্রথম খণ্ড 299 পৃষ্ঠায় উল্লেখ করেছে। একটু জোরে কন্যা মারহাবা। এখন আবার আসেন, ইমাম ইবনু কাসির এখানে একটা সূক্ষ্ম কথা রেখে দিয়েছে। সূক্ষ্ম কথাটা কি? ইমাম ইবনু কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বলতেছে যে এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে উনার যত ছাত্র আছে, হযরতে আতিয়া আউফি, হযরতে ইকরিমা সহ, সাঈদ ইবনে জুবাইর সহ, হযরতে আতা থেকে শুরু করে, দাহ্হাক থেকে শুরু করে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের 11 জন ছাত্র বর্ণনা করেছে। এক ছাত্রের বর্ণনাকে অস্বীকার করবে, আমরা আরেক ছাত্রের বর্ণনা দিব। আরেক ছাত্রের বর্ণনাকে অস্বীকার করবে, আমরা আরেক ছাত্রের বর্ণনা দিব। তাহলে কোরআনুল কারীমের সূরা বাকারার 89 নম্বর আয়াত থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার তাফসীর থেকে আমরা বুঝলাম পূর্ববর্তী যুগেও আমার নবীর উসিলায় দোয়া প্রার্থনা করা হতো। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমি যদি একটা ডকুমেন্ট ভুল দিয়ে যাই, আমি চ্যালেঞ্জ করেছি, একটা ডকুমেন্ট যদি ভুল দিয়ে যাই, এই হুজুরকে নিয়ে আসবেন, অথবা আমাদের কমিটি যারা আছে তাদের মাধ্যমে যোগাযোগ করবেন। আমার কাছে তো আরবি এবারত সহ আছে, খালি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাই হুজুরে দিয়ে দিবেন, আমি এবারত সহ পাঠিয়ে দিব। কারণ তথ্য প্রযুক্তির যুগে বাটপাড়ির কোনো সুযোগ। এবার আসেন, আল্লাহর হাবিবের জামানায় আমরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরতে উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বর্ণনা করছে, হাদিসটি কোথায় এসেছে? হাদিসটি এসেছে তিরমিজি শরীফের 3578, ইবনে মাজাহ শরীফের 1385, মুসনাদ আহমদের 17279, ইমাম নাসাঈর সুনানুল কুবরার 10495। এমনকি এই হাদিসকে আহলে হাদিসদের বুকে হাত বাঁধে বারবার আঙ্গুল নাসায় এদের বড় হুজুর নাসিরউদ্দিন আলবানী তার সহিউল জামি কিতাবের 1779 নম্বর হাদিসে বলেছে সহিহ সহিহ সহিহ। জোরে বলেন মারহাবা। আমি সেই হাদিসটা কি একটু বলবো। হযরতে উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একদা আমি আল্লাহর হাবিবের দরবারে রইলাম। আল্লাহর হাবিবের দরবারে আমি উপস্থিত, এক অন্ধ ব্যক্তি আসলো। একটু জোরে বলেন না, কি ব্যক্তি? আমি আর আধা ঘন্টা বিরক্ত করব, আর আধা ঘন্টা কি সময় দিতে পারবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আসেন আপনারা ইনশাআল্লাহ। বাবা রে, কি করছে রে? কিছু প্রশ্ন এসেছে, আমাকে আগে বলা হয়েছে প্রশ্নের জবাব দিতে হবে, যেন আমার আলোচনা সবকে শর্টকাটে গুছাচ্ছি। এবার আসেন,
এবার আসেন, এখন এক অন্ধ ব্যক্তি, ভাই নেন একটু ওই সুন্দর করে উপস্থাপন করবেন। এবার মনোযোগ, আপনারা কি বিরক্ত হচ্ছেন? বাবা আমি কি আমার নবীর সম্মান বললে কি আপনাদের কষ্ট লাগে? আমি ইমাম হুসাইনের পক্ষে কথা বলছি, আপনাদের কি কষ্ট হচ্ছে? এবার আসেন, বহু কাহিনীর ওয়াস্তু শুনছেন, কিছু দলিলের আলোচনা একটু সরে যাক। এবার আসেন, অন্ধ ব্যক্তি এসে আল্লাহ হাবিবকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখে দেখি না, আমার অন্ধত্বের কারণে আমি উস্তা খেয়ে পড়ে যাই, দুর্দশার শেষ নাই, অভাব অনেকের মধ্যে আছি, আমার শরীরে শক্তি থাকা সত্ত্বেও আমি কাজ করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি আমার জন্য দোয়া করেন, আমি আশাবাদী আপনার উসিলায় আমি আমার চোখের দৃষ্টি ফিরে পাবো। তাহলে সাহাবীদের আকীদা আমাদের আকীদা। একটু জোরে বলেন, সাহাবীদের আকীদা। আর একটু জোরে বলেন না বাবা, সাহাবীদের আকীদা আমাদের। মনে রাখতে হবে, আমার নবী বলেছে, তিরমিজি শরীফের 2671 নম্বর হাদিস, আমার নবী বলেছে, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ব্যতীত। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এত ভ্রান্ত দলের বেড়াজালের সঠিক দলকে আমরা কিভাবে চিনবো? নারায়ে তাকবীর, নারে রিসালাত। জি বাজান বাজান বাজান। সবাই বলি মারহাবা। আজকের মাহফিলের যিনি সদরে মাহফিল, আজকের মাহফিলের যিনি মধ্যমণি, আজকের মাহফিলের অন্যতম অভিভাবক, অসংখ্য আলেম ওলামাদের উস্তাদ হুজুরের শাহজাদা, আমার খুব একজন প্রিয় একজন মানুষ। আমার একটা বই আছে, প্রমাণিত হাদিসকে জাল বানানো স্বরূপ উন্মোচন, 2য় খণ্ড। সেখানে অনেক জটিল জটিল এবারতের ব্যাখ্যা এবং ডিসকাস করে, আলোচনা করে আমি কিতাবটা লিখেছি। তো হুজুরকে আমি আজকে আমার সাথে অতিথি হিসাবে পেয়ে আসলে আমি নিজেই গর্বিত। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে, এলেমের মধ্যে, খেদমতের মধ্যে যেন আল্লাহ বরকত দান করে, জোরে বলেন আমিন। দীর্ঘ জীবন এই পর্যন্ত যিনি দীর্ঘদিন ধরে এলমি দ্বীনের খাদেম হিসাবে খেদমত করেছেন, আল্লাহ হুজুরের দীর্ঘদিনের এলমি খেদমত তার শাহী দরবারে কবুল করুক, সবাই বলেন আমিন। আমার বাবারা ভাইরা, সময় কম, প্রশ্নের জবাব দিতে হবে, আমি আলোচনার ফিনিশিং এ যাচ্ছি। এখন অন্ধ ব্যক্তি আল্লাহর হাবিবের দরবারে আরজি করলো, তা আল্লাহর হাবিব তাকে 2টা প্রস্তাব দিলেন। বলে, তুমি যদি একটু ধৈর্য ধারণ করো, এটার জন্য আখেরাতে অনেক যা থাকবে ধৈর্য ধারণের কারণে। আর যদি তোমার ধৈর্য ধারণ করার ক্ষমতা না থাকে, তাহলে আমি চোখের দৃষ্টি পাওয়ার জন্য আরেকটা রাস্তা তোমার জন্য অপশন খোলা আছে, সেটা ট্রাই করবে। এই লোক বলে, ইয়া রাসূলুল্লাহ, ধৈর্য ধারণ করতে করতে দাড়িগুলো ভেঙে গেছে, বহু কষ্টের মধ্যে আমি আছি, আমার জন্য আপনি এখন কিছু একটা করেন, আমার চোখের দৃষ্টি লাগবেই। আমার বাজান, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ পড়াতে গিয়ে হাদিস পড়াতে হয়, মিশকাত শরীফে হাদিসটি এসেছে, সেই হাদিসের টিকায় শেষে লেখা আছে, ক্বালা আবু ইসহাক, ইমাম আবু ইসহাক রাহবিয়া বলেছে, হাদিসটার সনদ সহিহুন। একটু জোরে কর না মারহাবা। এখানে মিশকাতের নিচে লেখা আছে, একেবারে সহিহ শক্তিশালী হাদিস, আলবানী পর্যন্ত সহিহ বলেছে। তখন আমার নবী বললেন, তুমি ওযু করে আসো। ওই লোকটা ওযু করে আসলো। ওযু করার পরে আমার নবী বললেন, 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ার পরে বললেন, এবার মুনাজাত উঠাও। আচ্ছা, মুনাজাতে ইয়া রাসূলুল্লাহ কি বলতে হবে? আমি তোমারে শিখিয়ে দিচ্ছি, আমি সময় কম, তাড়াহুড়া করে আপনাদেরকে বলছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, তুমি আল্লাহর দরবারে হাত উঠে বলবো, আল্লাহ গো, তোমার দরবারে আমি প্রার্থনা করছি। আজকে উসিলা খুঁজে পায় না আজকে এজিদি হুজুররা, আজকে উসিলা একেবারে ব্যাখ্যা সহ খাওয়ায় দিয়ে যাব। কথা কেন কেন ঠিক কিনা? তিরমিজি, ইবনে মাজাহ শরীফ তারা পড়াইতে গেলে তারাও হাদিসটি পড়ে, কিন্তু মানুষদের কাছে সত্য লুকানোর অপচেষ্টা, আমরা তাদের মুখোশ উন্মোচন, এই অপচেষ্টার আজকে খুলে দিব ইনশাআল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, এরপরে ওয়াই আতেফা এসেছে, এখানেই শেষ নয়, আল্লাহর কাছে চেয়েছে, এতটুকুই শেষ নয়, বলেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, এখানেই শেষ নয়, আল্লাহ তোমার কাছে প্রার্থনা করছি, এতটুকু বললে হতো। কিন্তু ওয়াই আতেফা দিয়ে আবার আলাদা আরেকটা ব্যক্তির উসিলা দিচ্ছে, বলতেছে কি, আতাওয়াজ্জুহু ইলাইকা বিনবিয়িকা মুহাম্মাদিন নবী রাহমাত, ও আল্লাহ, তোমার নবী নবী রহমতের উসিলায় আমি তোমার দিকে মুতাওয়াজ্জহ হয়েছি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি, তোমার নবী নবী
রহমতের উসিলায় আমার চোখের দৃষ্টি তুমি ফেরত দাও। আর একটু জোরে বলা যাবে কি? সময় কম, আমি সংক্ষিপ্ত করে বলছি। হাদিসটা প্রায় 1 পৃষ্ঠা ব্যাপী। এই ব্যক্তি, অন্ধ ব্যক্তি, চোখ বুলিয়ে মাসেহ করতে দেরি, চোখের দৃষ্টি ফেরত আসতে তার দেরি না। আজকে আমাদের কিছু বরিশালের হুজুররা খালি ঈসা আলাইহিস সালাম অন্ধ ব্যক্তিকে ভালো করেছে, খালি ঈসা আলাইহিস সালামের মুজিজা খুঁজে পায়, ওয়াজে বলে আমার নবীও যে প্রায় 17টা হাদিস বর্ণিত হয়েছে, 17 জন অন্ধ ব্যক্তিকে আমার নবীর ছিলে আল্লাহ যে চোখের দৃষ্টি দান করেছে, এই কথা আর আমাদের হুজুররা বলে না। কথা কোন এরকম হুজুর আছে না নাই? তাহলে আমরা বুঝতে পারলাম আমার নবী নিজেই নবীর উসিলা দিয়ে দোয়া করার নির্দেশ দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি? আর একটু জোরে বলেন। এখন তারা বলবে, এখান থেকে একটা প্রশ্ন করে আহলে হাদিস ভাইয়েরা, কয় কি? তখন তো নবী জীবিত ছিল, এজন্য উসিলা দেওয়া জায়েজ ছিল। এখন নবী যেহেতু ওফাত হয়ে গেছে, এখন আর ওনার উসিলা দিয়ে দোয়া করা যাবে না। আচ্ছা ভাই সাহেব, তোমার জবাব আমার মুখের কথাই দিব না, দলিলের জোরে দিব। দলিল কোথায়? আজ থেকে 1100 বছর আগের কিতাব ইমাম তাবরানির আল মুআজামুল কবীরের মধ্যে এসেছে। একই সাহাবী হযরত উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে, হযরত উসমান যখন তৃতীয় খলিফা হলেন, ওই অবস্থায় একজন অভাবী ব্যক্তি আসলো। তার সন্তানদেরকে, তার শারীরিক অসুস্থতার কারণে সন্তানদেরকে খাওয়াতে পারছে না, উপাসে, একদিন এক বেলা খেলে আরেক বেলা খেতে পারে না, এমন এক মুসিবতে চলে আসলো। ওই ব্যক্তি হযরত উসমানের সাথে, মানে খলিফার সাথে দেখা করার জন্য এসেছে। আয়েশা দেখে একদল লোক যায়, আরেক দল ঢুকে, মানে হযরত উসমানের সাথে যে একটু সাক্ষাৎ করবে, উনি তো বাদশাহ, উনি তো খলিফা, উনি গোটা অর্ধ পৃথিবীর শাসক, এত ব্যস্ত মানুষ, উনার সাথে দেখাই বেচারা করতে পারছে না। এই বেচারা দেখা করতে না পেরে একটা খেজুর গাছের তলে নিচে বসে বসে কাঁদতেছে। কারণ তার পেটে ক্ষুধা, তার চেয়ে চিন্তা হলো তার বাচ্চারা ক্ষুধার্ত। সেই ব্যক্তি কাঁদতে লাগলো। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ইবনে হুনাইফ বলে, এ ব্যক্তি তুমি কাঁদতেছে কেন? আমি কাঁদতেছি, আমার 2 জন বাচ্চা আছে, আমার পরিবার অসুস্থ, আমার ক্ষুধার্ত, আমি খলিফাতুল মুসলিমিন হযরত উসমান ইবনে আফফানের কাছে এসেছি, কিন্তু এত ব্যস্ততা রাজ দরবারের কাজ দিয়ে আমি ওনার সাথে সাক্ষাৎই করতে পারছি না। হযরত উসমান ইবনে হুনাইফ বলে, তুমি যদি বাচ্চার সাথে, খলিফার সাথে দেখা করার যদি তোমার সুযোগ না হয়, তোমার কাছে যদি পৃথিবীর কোনো সাহায্য না আছে, আল্লাহর সাহায্য আসবে, তুমি আল্লাহর হাবিবের উসিলা দিয়ে সাহায্য প্রার্থনা করো। কি করতে হবে আমার? আমাকে শিখাই দেন। তুমি একটা কাজ করতে হবে, ওযু করে 2 রাকাত নামাজ পড়লাম, এখন মুনাজাত ধরো। আল্লাহর নবী ওই সাহাবীকে যে মুনাজাত শিক্ষা দিলেন, ওই ব্যক্তিও সেটাই করলেন। সেটা করার পরে দেখা গেল হযরত উসমান 1 ডজন সৈন্য পাঠিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমানকে দেখালো, এ উসমান, তুমি এত ব্যস্ত হয়ে গেছো, আমার উম্মতের একটা আসে ক্ষুধার্ত অবস্থা কাটাচ্ছে, তুমি তার দিকে খবর নাই, যাও অমুক খেজুর গাছের নিচে সে দাঁড়ায় কাঁদতেছে, তোমার সৈন্যবাহিনী পাঠিয়ে তার যে সমস্যা, তার হাজত তুমি পূরণ করে দাও। চিৎকার দিয়ে বলা যাবে। আমার বাবারা ভাইরা, সময় কম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে স্বপ্নে আল্লাহর হাবিব দেখাই দিলেন। বেউরেয়া গিয়ে সৈন্যরা পাইলেন, পাওয়ার পরে আনলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে। হযরত ওসমান বলতেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমিও রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে আমি তোমার খবর নিতে পারি নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কিছুক্ষণ আগে আমি চোখ বন্ধ করে যখন একটু কায়লুলার অবস্থায় চলে গিয়েছি, চোখের পাতা বন্ধ করেছি, রাহমাতুল লিল আলামিন আমাকে ধমক দিয়েছে, বলো তোমার কি হাজত আছে, আমি পূরণ করব। একটু জোরে বলা যাবে কি? তাহলে আমরা বিপদে আপদে জটিল জায়গায় নবীর উসিলা দিতে চাই কি চাই না? আমাদের প্রতি মুনাজাতে নবীর উসিলা, আমরা নবীকে উসিলা বানাতে চাই কি চাই না? সাহাবীরা যদি এটা করতে পারে, মনে রাখবেন আমার নবী বলেছে, 73 দলের মধ্যে একটা দলই জান্নাতে যাবে। কই কোন দল? মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেই দলের মডেল হবে আমি নবী, আমার সাহাবীরা। তাহলে সাহাবীরা যদি নবীর উসিলা দিয়ে প্রার্থনা করতে পারে, আমরা করতে কোনো অসুবিধা? জোরে বলেন না, কোনো অসুবিধা? হুজুরদের ফতুয়া পকেটে রাখতে বলবে, তোমাদের ফতুয়া পকেটে রাখো। আর যদি এতই হিম্মতলা দাবি করো, কোন সময় বাস করবে 300 টাকার একটা স্টাম্প, টাকা আমি বিকাশে পাঠিয়ে দিব, একটা স্টাম্প নিবেন, নিয়ে শর্ত সারায়াতগুলো লিখবেন, আমাকে ফোন দিবেন, আমি ফরওয়ার্ড করে শর্তগুলো পাঠিয়ে দিব, বাসে বসবো। আমরাও দেখতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাত হক না এই এজিদিরা হক। কথা কোনা কেন, ঠিক কিনা? আপনার আমার পক্ষ থেকে এই চ্যালেঞ্জটা করতে পারবেন ইনশাআল্লাহ? 2 হাত তুলে ফেরেশতাদের দেখাই দেন, নারায়ে তাকবীর।
নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার বাবারা ভাইয়েরা, আলোচনা অনেক হয়ে গিয়েছে, সর্বশেষ একটা কথা বলি। আমাদের ইমামের নাম হলো ইমাম আবু হানিফা। আমাদের মাযহাবের ইমামের নাম কি? একটু জোরে বলতে হবে, ইমাম। আজকে এমন অবস্থা হয়েছে আমরা হানাফি, কিন্তু ইমাম আবু হানিফা কত সালে মারা গেল এটা আমরা বলতে পারি না। যদি বলা হয় ইমাম আবু হানিফার পুরা নামটা বলেন, আমরা মাযহাবি, কিন্তু ওনার নামটাও ঠিক মতো বলতে পারি না। আমাদের রিচার্জের অবস্থা এত অধপতন হয়ে গেছে। আর আপনি একটা আহলে হাদিস দেখেন, সে ডাক্তারি করুক, মুচির দোকানদার হোক, তার ঘরে দেখবেন তাদের মতাদর্শের হুজুরদের লেখা বইয়ের অভাব নাই। আর আমরা যদি একটা নামাজ শিক্ষা বই নিতে কই, আরে ভাই কোন রকম নামাজ শিক্ষা বইটা নেয়, তাও নিতে চায় না। এত পড়তে আমাদের সুন্নিরা গাফেল। এই কারণে শিক্ষিত ছেলেদেরকে এই লামাজাবিরা টার্গেট করছে। কথা কাটা কাটা ঠিক কিনা? এবার আসেন, খতিবে বাগদাদির একটা ইতিহাসের কিতাব আছে, আসমাউর রিজালের কিতাব আছে, কিতাবের নাম তারিখে বাগদাদ, খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 155, দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপ। সেখান থেকে ইমাম ইবনে আবিদিন শামী রুদ্দুল মুহতার, যেটাকে ফতোয়ায়ে শামী বলি, সেখানের প্রথম খণ্ড 98 পৃষ্ঠায় উল্লেখ করেছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন জটিল কোনো বিষয়ে পড়ে যেতেন, জটিল কোন মামলা মুকদ্দমা, জটিল কোন বিষয়ের জটিলতায় পড়ে যেতেন, তিনি আল্লাহ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারের উদ্দেশ্যে, সফরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে 2 রাকাত নামাজ আদায় করে, সময় কম সংক্ষিপ্ত করে বলছি, ইমাম আজম আবু হানিফার উসিলা দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার হাজত, আমার জটিলতা দূর করে দিতেন। ইমাম শাফির চেয়ে বড় হুজুর আমাদের পটিয়া আছে? বলেন, ইমাম শাফির চেয়ে বড় হুজুর কি আপনাদের পটিয়া আছে? গোটা পৃথিবীতে আছে? ওরে বাবা রে বাবা, ইমাম শাফি বুঝলো না উসিলা শিরিক, আর এই হুজুর বুঝে গেছে উসিলা শিরিক। আল্লাহ এদের থেকে আমাদের যুব সমাজ, আমাদেরকে হেফাজত করুন। পাশাপাশি আরেকটা দোয়া করতেই হবে, কারণ এটা হইল মোবাইলের যুগ। এই মোবাইলের মাধ্যমে আমাদের অবলা সরলা নারীদের কাছে এই বাতিলপন্থীরা টাকা খরচ করে, ডলার খরচ করে, বুস্টিং করে, বড় বড় রুমাল লাগায় কিছু সাহেবদের ভিডিও চলে আসে। আর আমাদের মা বোনেরা যাচাই নাই বাচাই নাই, কোন বক্তার ওয়াজ শোনা উচিত, কোন বক্তার ওয়াজ শোনা উচিত নয়। এই বাতিলপন্থী সালাফি বাতিলপন্থীদের খপ্পরে আমাদের সরল সহজ মা বোনরাও ঝুঁকে যাচ্ছে। আপনারা শুধু এখান থেকে ওয়াজ শুনে গেলেই হবে না, আমাদের পরিবারের যত মহিলা আছে তাদেরকেও সতর্ক করতে হবে। কথা কোনা কেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করে সবাই বলে আমিন। এখন কয়েকটা প্রশ্নের জবাব দিব। জবাব দেওয়ার আগে আপনাদেরকে একটা ছোট্ট 30 সেকেন্ডে আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি, আমার ব্যক্তিগত একটা বই আছে, সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। আজকে আপনারা জানেন সহি নাম দিয়ে আজকে বহু নামাজ শিক্ষা বই মার্কেটে ছেড়ে দিয়েছে। কথা কেন কেন ঠিক কিনা? আপনি দেখেন, আমি গতবারও বলেছি, আবারও বলছি, এই দেখেন আমার কাছে বহু নামাজ শিক্ষা বই আছে, এদের নামাজ শিক্ষা বইয়ের কোনো শেষ নাই। এক শায়েখ নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার বই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত 63 পৃষ্ঠা লিখেছে, মসজিদের ওয়ালে আল্লাহর পাশে নবীর নাম লেখা হলো শিরিক। আর একটু জোরে বলেন। আজকে দেখেন ইলামা সাবিদের আরেক হুজুর, তার নাম হলো মুজাফফর বিন মহসিন, বই লিখেছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। এই বইয়ের 28 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছে, বর্তমান সমাজে, মানে আমরা যারা হানাফি, বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে, মানে আমরা যারা নাবির নিচে হাত বাঁধি, ওনাকে মতো বারবার আঙ্গুল না চাই না, ওয়ালাদ দোয়ালিন বলে আমিন বলে চিৎকার করি না, আমাদের নামাজকে বলতেছে বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। আর একটু জোরে বলেন 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ সহ ফরজ না নফল? বলেন 5 ওয়াক্ত নামাজ কি নফল না ফরজ? আজকে আমাদের ফরজ নামাজকে যেই আহলে হাদিসরা বলে বানোয়াট নামাজ, তাদের সাথে কোলাকুলির কোন সুযোগ আছে? এটা তো মুস্তাহাব মাসালা না, নামাজ ফরজ ইবাদত। আজকে আমাদের নামাজ ফরজ ইবাদতকে বলতেছে বানোয়াট ইবাদত। এজন্য আমি বিশেষ করে অনুরোধ করব আপনাদেরকে, যারা দক্ষিণ আসিয়া এই মাহফিলে এসেছেন, 150 টাকা খরচ করে এই জাল নামাজের বেড়া জাল থেকে মহিলাদেরকে, আপনার সন্তানদেরকে বাঁচানোর জন্য এই বইটা নেবেন। এখানে আমি একেবারে লামা জাবিদের সাথে আমাদের ডিফারেন্সটা, তারপরে নাবির নিচে হাত, 5টা কালেমা, উযু, গোসল নামাজ, ফরজে কিফায়া নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা, নফল, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, শবে বারাত, শবে কদর, যত নামাজ আছে 34 প্রকার, 42টা দুরূদ দিয়েছি, দুরূদে শিফা, দুরূদে নারিয়া, দুরূদে হাজারি,
ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন কোন দুরূদ পড়বেন আমরা জানি না, মাথা ব্যথা করলে কোন দোয়া পড়বো আমরা জানি না, 350টা দোয়া দিয়েছি। আপনারা এই বইটা আপনার বাচ্চাকে যে প্রাইমারি স্কুলে পড়ে তাকে নিয়ে দিবেন। বাবা কৃপণতা করবেন, আপনি একটা সবজি কিনবেন, কিছু কিনবেন, 3 দিন পরে নষ্ট হয়ে যাবে, বইটা যত্ন করে রাখলে থাকবে। এই বইটা বিক্রি করলে হয়তো 30 টাকা লাভ হবে, আমি শিল্পপতি হব না 30 টাকা লাভ করে, কিন্তু আমি লেখক হিসাবে আপনারা যদি আমল করেন নিয়ে পড়ে, এটাই আমার একটা গর্ববোধ। এই বইটা 4,500 কপি বিক্রি হয়েছে মাত্র 2 মাসে। একটু জোরে কর না মারহাবা। প্রতি মাহফিলে, গত মাহফিলে প্রায় 55টা বই বিক্রি হয়েছে কর্ণফুলী। তো আপনারা আজকে বেশি একটা বই নাই, মাত্র 20 কপি বই আছে, সবাইকে দেওয়া যাবে না, 20 জন মানুষকে 20টা বই দিয়ে দাও, 150 টাকা। এই বইটা আপনারা চেষ্টা করবেন নেওয়ার জন্য। আরেকটা বই আকীদাগত, এটা সবার জন্য নয়, মাদ্রাসার ছাত্র যারা সুন্নি সচেতন, আহলে সুন্নাত ওয়াল জামাত কারা, ওয়াহাবিরাও এখন বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা কোনা কেন ঠিক কিরা? এজিদকে বলে রহমাতুল্লাহ আলাইহি, ও বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। ইয়া নবী সালাম আলাইকে বলা যাবে না, কয় আহলে সুন্নাত ওয়াল জামাত। হ্যাঁ, নবীর উসিলা হায়াতুন নবী অস্বীকার করে, কয় হ্যাঁ ও আহলে সুন্নাত ওয়াল জামাত। তো এই আহলে সুন্নাত ওয়াল জামাত অরিজিনাল কারা? জানাজার পরে দোয়া জানার গে সালাতু সালাম, নবীর নাম শুনে চুমু খাওয়া, নবী হায়াতুন নবী সহ মিলাদ কিয়াম সহ প্রায় 42টা বাতিলদের সাথে আমাদের পার্থক্য এখানে তুলে ধরা হয়েছে। এই বইটা আপনারা চেষ্টা করবেন নেওয়ার জন্য। এবার সংক্ষেপে এক কথায় কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন জবাব দিব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাহফিলে শুহাদায়ে কারবালা। মারহাবা মারহাবা। এতক্ষণ ধরে সুনির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা পেশ করেছেন আজকের মাহফিলের মুখ্য আলোচক। যাই হোক, একটা প্রশ্ন এসেছে, সময় কম, অতিথিবৃন্দরা চলে এসেছেন, আমার কাছে আর 13 মিনিটের মতো আছে, এরপরে বাকিটা কমিটির উপরে সিদ্ধান্ত। 11:47 বাজে। আবার আসে প্রশ্ন করেছে, মৃত ব্যক্তির ইন্তেকালের পর এই যে 4 দিনের অনুষ্ঠান বা 40 দিনের অনুষ্ঠান, এই অনুষ্ঠান করা জায়েজ কি না জায়েজ? দেখেন, মৃত ব্যক্তির ইন্তেকালের পর মনে রাখবেন, মৃত ব্যক্তির ইন্তেকালের পর সব ধরনের ইসালে সওয়াব বৈধ। আগে মূলে আসবেন, মূল জিনিসে আসলে সবকিছু সহজ হয়ে যাবে। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে 18টা বেশি মর্যাদা দিয়েছে, অন্যান্য নবীর উম্মতের চাইতে বেশি মর্যাদা দিয়েছে 18টা। এই 18টার মধ্যে 16 নম্বর মর্যাদা হচ্ছে উম্মতে মুহাম্মাদীর, সেটা হচ্ছে জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তিদের জন্য দান, সদকা, ইসালে সওয়াব, ক্ষমা প্রার্থনা করার অনুমতি আমার আল্লাহ দান করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই অনুমতি দান করার পর সর্বপ্রথম আমার নবী তার মায়ের কবর জিয়ারত করেছেন। একটু জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন, সাহাবাই কেরামদের আদত কি ছিল? মনোযোগ, সময় যেহেতু কম, আমি এত দলিল আমি বলতে পারবো না, শুধু সময়ের জন্য। এবার আসেন, সাহাবীদের আমল আমরা দেখবো। কেন? কারণ আমরা নবীকে দেখে কিছুই শিখতে পারি নাই, আমরা নবীর জামানা পাই নাই। নবীকে দেখে যারা শিখেছে তারা হলো সাহাবাই কেরাম। কথা কেন কেন ঠিক কিনা? সাহাবীরা কি করতো? মানুষ মারা গেলে, একটা মৃত ব্যক্তি মারা গেলে সাহাবীদের কর্ম কি ছিল? আজ থেকে 1100 বছর আগের কিতাবের নাম আল হিলিয়াতুল আউলিয়া, লিখেছে ইমাম আবু নাঈম ইসফাহানী রাহমাতুল্লাহ আলাইহি। সেই কিতাবের 4 নম্বর খন্ড 11 নম্বর পৃষ্ঠা, ইমাম জালালউদ্দিন সুয়ুতীর শরহ সুদূর 141 পৃষ্ঠা, ইমাম সুয়ুতীর তাফসীরে দুররে মানসুরে 5 নম্বর খন্ড 38 পৃষ্ঠা, এমনকি ইমাম সুয়ুতীর ফতোয়ার কিতাব আল হাবিলিল ফতোয়া 2 নম্বর খন্ড 216 পৃষ্ঠায় উল্লেখ করছেন কি হযরত বিখ্যাত তাবি তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যিনি 350 সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন। কত বড় তাবি! হযরত তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল মাউতা, নিশ্চয় মৃত ব্যক্তিদের কি হয়? হযরত তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইফতানুনা ফি কুবুরিহিম 7 দিন পর্যন্ত মৃত ব্যক্তিদেরকে কবরের মধ্যে, ফিতনার মধ্যে রাখা হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়। তো এজন্য সাহাবীরা একটা কাজ করতেন। কি করতেন? বর্ণনাকারী তাবি রাহমাতুল্লাহ তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ফাকানু ইস্তাহিবুনা আইয়াতআমা আনহুম তিলকাল আইয়ামে। এজন্য সাহাবায়ে কেরাম, আমরা তো একদিন, চতুর্থ দিন করি, সাহাবীরা 7 দিন পর্যন্ত মৃত ব্যক্তির পক্ষে 7 দিন পর্যন্ত মানুষদেরকে খাবার বিতরণ করতেন।
আমার কথা কি বুঝতে পেরেছেন? ওই তাবি বলতেছে সাহাবায়ে কেরাম আইয়ুত আমা আনহুম তিলকাল আইয়ামে, সাহাবীরা মৃত ব্যক্তির ইন্তেকালের ৭ম দিন ৭ দিন পর্যন্ত তার পক্ষ থেকে মানুষদেরকে, গরিব মিসকিনদেরকে খাবার বিতরণ করতেন। আমার আশিক রাসূল ভাইরা, সাহাবায়ে কেরাম যদি ৭ দিন পর্যন্ত খাওয়াইতে পারে, আমরা একদিন খাওয়াইলে কোন অসুবিধা আছে? একটু জোরে বলেন, অসুবিধা আছে? আমার বাবারা ভাইরা, তারা বলে নবী কোনদিন মৃত ব্যক্তির খাবার উপলক্ষে গিয়েছে? অবশ্যই গিয়েছে। মেশকাত শরীফের হাদিস দেখেন, মেশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, মেশকাত শরীফ হাদিস নম্বর 5942, একজন সাহাবী মারা গেল, তার স্ত্রী নবীকে দাওয়াত দিলেন। নবীকে দাওয়াত দেওয়ার পরে আমার নবী তার দাওয়াতে গেলেন। যাওয়ার পরে আমার নবী কিছু লোকমা নিয়ে চিবাচ্ছেন কিন্তু গিলতেছেন না। তো সাহাবাই কেরাম হা করে তাকিয়ে আছে। আমার নবী না খাওয়ার আগে তো আর সাহাবীরা খেতে পারে না। সাহাবীরা বলে, খাবার যেহেতু নবী গিলতেছে না, মনে হয় খাবারে কোনো না কোনো ভেজাল আছে। সাহাবীরা খাবার প্লেটে রেখে দিলেন। আমার নবী বললেন, এই সাহাবী দাওয়াতকে ডাক দাও, মহিলাকে ডাক দাও। মহিলাকে ডাক দেওয়া হলো, মহিলাকে ডাক দাও, সাহাবী দাওয়াতকে ডাক দেওয়া হলো। পর্দার ভিতর থেকে মহিলা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার এই দুম্বার মাংস আমি খেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, কেন খেতে পারবেন না? তোমার এই দুম্বার মাংস যে দিয়েছো, দুম্বার রান আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ভক্ষণ করবেন না, কেননা এটা রেইনের সাথে সম্পর্কিত। এটা যে ক্রয় করা হয়েছে, এখনো ক্রয় মানে যিনি বিক্রেতা তার ঋণ পরিশোধ করে নাই, টাকা দেয় নাই, যেহেতু এটা ঋণের মধ্যে ঝুলন্ত, এই খাবার আপনি গ্রহণ করবেন না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মহিলা অবাক হয়ে গেল। মহিলা চিৎকার দিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আল্লাহর হাবিব, আমি আবারও সাক্ষ্য দিচ্ছি, আমি যখন ক্রয় করতে গেলাম বাজারে, মদিনার বাজারে যখন দুম্বার বাজারে ক্রয় করতে গেলাম, গিয়ে দেখি দুম্বার বাজারে সব দুম্বা বিক্রি হয়ে গেছে। আরে বাবা, আমি তো নবীকে দাওয়াত দিয়েছি, এখন তো মান সম্মানের প্রশ্ন। আমি খবর পেলাম মদিনার একটা গ্রামে একজন দুম্বা ব্যবসায়ী আছে, তার কাছে দৌড়ে গেলাম। গিয়ে দেখি বেচারা মালিক বাড়িতে নাই। হায় হায়, মহিলা বলে আমি বিক্রি করতে পারবো না, আমি দুম্বার দাম টাম জানি না। তো আমি কি করলাম, মহিলাকে অনুনয় বিনয় করে বোঝানোর পরে মহিলা আমাকে কি করলেন, আরেকটা দুম্বার সাথে এই দুম্বাটা স্বাস্থ্যগতভাবে মিলায়া বলে, এটার যত দাম এটার তত দামই দিবা, নিয়ে যাও। আমি জবে করে ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে দিয়েছি, এই দুম্বার রান যা বলেছে তা সত্য, আপনি নবী যা বলেছেন তাও সত্য। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তা আমার নবী বললেন, ও সাহাবীরা তোমরা খাও, কারণ আমি নবী ঋণগ্রস্ত কোনো খাবার খাইতে পারি না, আমার অনুমতি নাই। কিন্তু এখান থেকে একটা মাসালা সাব্যস্ত হয়, কয় কি, মৃত ব্যক্তি উপলক্ষে দাওয়াতে আমার নবী নিজে গিয়েছেন, কিন্তু টাকা পেড না থাকার কারণে, ঋণটা ঝুলন্ত অবস্থা থাকার কারণে ক্রয় বিক্রয় নবী ভক্ষণ করে নাই, কিন্তু আমার নবী নিজের দাওয়াত গ্রহণ করেছে। আপনারা বলেন, আমার নবী যদি নিজের দাওয়াত গ্রহণ করতে পারে, সাহাবীরা যদি ৭ দিন পর্যন্ত মৃত ব্যক্তির পক্ষে খাবার বিতরণ করতে পারে, আমরা করতে কোনো অসুবিধা আছে? মৌলভী তার বক্তব্যে বলেছেন, একবার সূরা ফাতিহা, 3বার সূরা আলাস, সূরা তাকাসুর দরুদ শরীফ পড়ে কবর জিয়ারত করা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। দেখেন, এটা একটা নতুন ফিতনা। আমরা সারা জীবন ছোট কাল থেকে দেখেছি, কবর জিয়ারত করতে গেলে সূরা ফাতিহা, ইখলাস, সূরা তাকাসুর, সূরা ইখলাস 11 বার সহ যা জানা থাকতো তা তেলাওয়াত করে মৃত ব্যক্তির রুহে ইসালে সওয়াব করে আমরা দোয়া করতাম। কথা কন না কেন? আজকে আহলে হাদিসরা কি বলতেছে দেখেন, এই কথিত লামাযহাবীরা ফতোয়া দিচ্ছে। দেখেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার বইয়ের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, পৃষ্ঠা নাম্বার 316, বলতেছে কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করে দোয়া করা যাবে না। আমি যদি মিথ্যা কথা বলি, অতিথি সাহেব আছে, কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করা যাবে না, আছে না নাই? বলতেছে কই কি কথা, সম্পূর্ণরূপে বেদাত। এটা অর্ধেক বেদাত না, 75% বেদাত না, এটা সম্পূর্ণরূপে বেদাত। একজন না তো বলবে যে একজনের দিয়ে আপনি আহলে হাদিস যাচাই করেন, এদের আরেকজন মুজাফফর বিন মহসিন, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে কত, 394, কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করার ব্যাপার বলতেছে, তা সম্পূর্ণরূপে বেদাতি প্রথা। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখন আপনারা বলেন, কবরের সামনে কোরআন তেলাওয়াত করতে কোনো অসুবিধা আছে? বলেন, অসুবিধা আছে? আপনারা দেখেন, কবরের নিকট আমরা কোরআন তেলাওয়াত করি, আমাদের পক্ষে দলিল আছে না নাই? আপনারা রিসেন্টলি দেখেছেন 6 মাস আগের একটা ঘটনা,
তুরস্কের নকশবন্দিয়া তরিকার অনেক আলেম ওলামা জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করতে গিয়েছে। সৌদি আরবের কিছু রিয়াল খোর, কিছু আহলে হাদিস রুমালওয়ালা শায়েখরা তাকে ঘেরাও করে ধরেছে, এটা তো বেদাত, আপনারা এই বেদাত কাজ কেন করতেছেন? তিনি বলেন বেদাত কাজ নয়, এটা সুন্নত কাজ। তারা শুধু নকশবন্দিয়া তরিকার সুন্নি ভাইয়েরা মাত্র একটা হাদিস দলিল দিয়েছে। হাদিসটি এসেছে নাসাই শরীফের মধ্যে, ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছে। ইমাম নাসাই আস-সুনানুল কুবরা 10847 নম্বর হাদিস। সেই হাদিসটি কি? হযরতে মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর হাবিব থেকে বর্ণনা করছেন। ক্বালা, আল্লাহর হাবিব বলতেছে, হ্যাঁ গভীর মনোযোগ, নবী বলতেছে, ইকরাউ আলা মাউত ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো মাউতাকুম, মৃতদের সামনে, মানে কবরবাসীর সামনে। একটু জোরে বলা যাবে কি? আচ্ছা আপনারা বলেন, আমার নবী যদি বলে কবরের নিকটে মৃত ব্যক্তিদের, মানে যারা কবরস্থ তাদের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে যদি আমার নবী হুকুম দেয়, আমরা করতে কোনো অসুবিধা আছে? জোরে বলেন আছে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী, আমি কিতাবের নামগুলো, ডকুমেন্টগুলো মনে রাখবেন। ইমাম সুয়ুতীর কিতাবের নাম শরহ সুদূর, 347 পৃষ্ঠা। ইমাম সুয়ুতী একটা বাব কায়েম করেছেন মৃত ব্যক্তির সামনে, কবরবাসীর সামনে কোরআন তেলাওয়াত করা। সেখানে তিনি উল্লেখ করেছে নবীজির ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তার আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতেন, হযরত ওমর গোটা সূরা বাকারাটা তিনি তেলাওয়াত করে ফেলতেন। হযরত ওমর কি ইসলাম কম বুঝতো? আমার নবী বলেছে, আলাইকুম বিসুন্নতি সুন্নতি খোলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নাত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। তাহলে খোলাফায়ে রাশিদিন, আমার নবী যদি কোরআন তেলাওয়াতের হুকুম দিয়ে থাকে, তাহলে কোন রুমালওয়ালা শায়েখের ফতোয়া দেখার আমাদের টাইম? একটা পরিবারে 5 জন সন্তান আছে, কিন্তু পিতা মাতাকে দেখাশোনা করে, পিতা যদি ওই এক সন্তানকে এককভাবে জীবন সম্পদ দিয়ে দেন, সেটা শরীয়তে ইনসাফ হবে কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করবেন। দেখেন, অনেক জায়গায় এমন হয়, কথা কন, আজকে আগে কম দেখা যেত, এখন ভরে গেছে। সন্তান হলো 4 জন, একজনের আন্ডারে বাবা মা লালিত পালিত হচ্ছে, আর বাকিদের কোনো খবর নাই। কথা কন না কেন? ঈদে অন্তত যে কাপড় চোপড় দিবে এটা পর্যন্ত খবর নিচ্ছে না। এই কথা কন না কেন? ঠিক কিনা? মা জীর্ণ শীর্ণ একটা গ্রামের ঘরে, একটা টিনের ঘরে পড়ে আছে, টিন ছিদ্র হয়ে গেছে, পানি পড়ে মাঝে মাঝে বৃষ্টিতে, আর ছেলে কিন্তু মাসে 40-50 হাজার টাকা খরচ ঠিকই করতেছে। এই ধরনের কুলাঙ্গার সন্তান আছে না নাই? পাশাপাশি আরেকটা গ্রুপ এখন বেরিয়ে গেছে অজস্র, বিশ্বাস করবেন কিনা, মহরমের 1 তারিখ থেকে এখন পর্যন্ত লাগাতার মাহফিল করতেছি, প্রতি মাহফিলে প্রশ্নের জবাব দিচ্ছি। প্রায় মাহফিলে একটা কাগজ দিয়ে প্রশ্ন করা হয়, কয় কি, হুজুর বাবা মারা গেছে, সন্তান ঋণের দায়িত্ব নিতে চায় না, এরকম কুলাঙ্গার সন্তান আছে না না? আগের যুগে আমরা শিশুকাল থেকে দেখতাম, বড় ছেলে এসে বলতো, আমার বাবা মা যদি বেয়াদবি ভুলভ্রান্তি করে থাকে ক্ষমা করে দিবেন, কোনো টাকা পয়সা ঋণগ্রস্ত থাকলে আমার বাবা মা আমাদের কাছে চাইবেন। এখন ছেলেরা কি করে জানেন? দুলাভাইরে পাঠায়, চাচা তো দুলাভাইরে পাঠায়, মামারে পাঠায়। কারণ কি জানেন? এটা যদি সে বলে বাবার সমস্ত ঋণ আমরা গ্রহণ করলাম, তো দেওয়া লাগবে। এজন্য আজকে কিছু কৌশল অবলম্বনকারীও ছেলেও কুসন্তানও আমাদের সমাজে ভরে গেছে। এক কথা কেন ঠিক কিনা? বাবা যদি এটা যদি সত্যি প্রমাণিত হয় যে তার সন্তান তার কোনো খবর নিচ্ছে না, তার ভরণ পোষণ আদায় করছে না, তার যে একজন পিতা হিসাবে যে একটা সন্তানের যে দায়িত্ব, অন্তত সাধারণ যে দায়িত্ব, অন্তত তার ভরণ পোষণ একেবারে সাধারণ দায়িত্ব, এটা যারা পালন করছে না, পিতা যা সিদ্ধান্ত নিবে শরীয়ত তার অনুমতি দিয়েছে। বাহারে শরীয়তে এ ব্যাপারে যাকাতের অধ্যায়ে বিস্তারিত ডিটেলস এসেছে। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে, এজন্য বাবা অনুরোধ করছি, ছোট কালে আমরা আমাদের সন্তানদেরকে আদব শিখাতে হবে। জোরে বলেন, কি শিখাতে হবে? আমার নবী বলেছে, ইমাম দাইলামি মুসনাদুল ফিরদাউসে বর্ণনা করেছি, সেখান থেকে ইমাম সুয়ুতী আল জামিউস সগীর নকল করেছে। হযরত আবু হুরায়রা বলে, তোমরা তোমাদের শিশুকাল থেকে তোমাদের বাচ্চাদেরকে 3টা জিনিস শিক্ষা দাও। 1 নাম্বার হলো আদব, আদব, আদব। আজকে যদি আপনি শিক্ষা দিতেন চাচার প্রতি কিভাবে আদব দেখাতে হয়, দাদাকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, বাবাকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, আদব দেখাতে হয়। বউ যতই কান ভারী করতো, বউ যতই কান ভারী করুক, এই সন্তান কখনো বেয়াদব হবে না। গুরুত্বপূর্ণ। সময় আর 2 মিনিট। ভিডিও কলের মাধ্যমে বিবাহ বা আত্মীয় করা যাবে। জি, ভিডিও কলের মাধ্যমে বিবাহ, এটা একটা আধুনিক মাসালা।
আধুনিক, এটা হলো আধুনিক মাসালা। রমজান মাসে ইনজেকশন দেওয়া যাবে কিনা, বিমানে হজ করা যাবে কিনা, হ্যাঁ মোবাইলে তালাক হবে কিনা, ভিডিও কনফারেন্সে বিবাহ হবে কিনা, এই ধরনের শত শত মাসালা আছে। হ্যাঁ, মাইকে আজান হবে কিনা, এগুলো হচ্ছে আধুনিক মাসালা। এগুলো নিয়ে আলেম ওলামাদের দুইটা মত অনেক সময় থাকে। দেখেন, মিশর আজার সহ অনেক জায়গার আলেম ওলামারা বলেছে মোবাইলে বিবাহ শুদ্ধ নয়। জোরে বলেন, মোবাইলে বিবাহ, মোবাইলে ইমুতে হোক, যে কোনো ভাবে হোক, মোবাইলে বিবাহ শুদ্ধ নয়। তো কারণ বর বা এই যে যারা সাক্ষী, বিবাহের অরিজিনাল সাক্ষী, তারা কান দ্বারা নিজ কানে ওই ব্যক্তির আওয়াজ শোনে নাই, শুনেছে মোবাইলের স্পিকারের আওয়াজ, মোবাইলের স্পিকারের আওয়াজ, পর্দার আওয়াজ শুনেছে। তারা সেখানে উপস্থিত থাকতে পারে নাই। তো উপস্থিত বিবাহের জন্য আমাদের মুফতি ওসির রহমান হুজুর তরজুমানে অনেক জায়গায় এটার উত্তর দিয়েছে। যুগ জিজ্ঞাসাতেও দেখবেন অনেকগুলো দলিল এনেছে। বিবাহের জন্য অন্যতম বিষয় হচ্ছে পাত্র উপস্থিত থাকতে হবে। তো উপস্থিতি যেহেতু গ্যাপ আছে, একটা জিনিস যেহেতু অপূর্ণাঙ্গ, তো এই জন্য মোবাইলে বিবাহ, মোবাইলে ভিডিওতে বিবাহ করা পরিশুদ্ধ, 100% সহি শুদ্ধ নয়। কিছু কিছু আলেমরা জায়েজ বলল। আপনারা একটা এঙ্গেজমেন্ট আপনি বলে ফেলতে পারেন, একটা আটকায় রাখতে পারেন। যখন ছেলে দেশে আসবে, সংক্ষিপ্ত পরিসরে ওই দুইজন মূল সাক্ষী রেখে একজন আলেমের মাধ্যমে বিবাহটা কমপ্লিট করে নেবেন। তাহলে কি হলো, সন্দেহটাও কি হয়ে গেল, দূর হয়ে গেল। এইটা আমি অনুরোধ করব, যারা মোবাইলে বিবাহের সম্পাদন করেন, তারা ছেলে দেশে আসলে এত মানুষ দরকার নাই, দুইজন সাক্ষী, মূল সাক্ষীরা থাকবে। একজন ইমাম সাহেবরে ডাক দিয়ে এনে 500 টাকা দিলে দিতে পারেন, না দিতে পারলেন অন্তত 200 টাকা দিয়ে বিবাহটা নবায়ন করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন।